download start করছিলাম যদি এই নিয়ে তো গুড ইভিনিং, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমাদের স্পেশাল এমসিকিউ মিশন সেশন আজকে সেকেন্ড ডে। প্রিভিয়াস ক্লাসে আমরা কালকে থেকে ক্লাস স্টার্ট করলাম মিশন সিরিজ। একেবারে আমাদের লাস্ট মোমেন্ট, এখন লিমিটেড টাইম। আমরা যতটুকু ট্রাই করছি যে যে কন্টেন্টগুলো, যে টপিকগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো থেকে কয়েকটা করে কোশ্চেন নিয়ে পুরো সিলেবাসটা কমপ্লিট করা। যেহেতু আমাদের অলরেডি এক্সাম ডিক্লেয়ার হয়ে গেছে, সিএচও এক্সাম ডিক্লেয়ার হয়ে গেছে, তো তার জন্য আমাদের প্রিপারেশান এখন খুব স্ট্রং প্রিপারেশান থাকা দরকার। অলরেডি কালকে একটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ক্লাস কন্টিনিউ বেসিসে চলবে। ফেব্রুয়ারি 1 তারিখ এক্সাম, তার আগ পর্যন্ত ক্লাস কন্টিনিউ বেসিসে চলবে। সবার কাছে এটা রিকোয়েস্ট যে তোমাদের যেটা রেসপন্সিবিলিটি যে স্টাডি করতে হবে, সেটা এখন টাইম ওয়েস্ট করলে কোনো লাভ নেই। যেহেতু হাতে মাত্র কয়েকদিন, এই টাইমের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ট্রাই করো যে যা যা পড়ানো হয় প্লাস যা যা কন্টেন্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো কমপ্লিট করতে। যারা 360 ডিগ্রির আন্ডারে আছো বা যারা ক্লাসে আসতে পারো না, সবাই 360 ফ্যামিলির স্টুডেন্টস, যে যেখানে থাকো সবাই 360 ফ্যামিলি, সেটা আসতে মানে আমাদের ক্লাসে আসতে হবে এরকম কোনো কথা নেই। যে যেখান থেকে কমফোর্ট জোন থেকে ক্লাস করো কোনো প্রবলেম নেই। 360 সবার জন্যই, কারণ এটা একটা ফ্যামিলি। আর এটাই টার্গেট যে ম্যাক্সিমাম সিলেকশন সিএচওর মধ্যে হোক বা স্টাফ নার্স যেটাই হোক, সেটাই আমাদের মিশন। আর তার জন্য মিশন সিরিজ আমরা কালকে থেকে লঞ্চ করলাম। সবাই যে লিঙ্কটা তোমাদের গ্রুপে দেওয়া আছে, সেই লিঙ্কটা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের কলিগের মধ্যে শেয়ার করতে, যাতে সবাই ক্লাসে জয়েন করতে পারে। আর প্রত্যেক দিন যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছো, প্রত্যেক দিন লিঙ্ক পাঠানোর দরকার হয় না। সেটা তোমরা যেটা আমি ক্লাসের আগের দিনে বলে দিই যে কালকের ক্লাসটা কখন হবে, তো সবাই সেই টাইমে 360 ডিগ্রি টিচিং অ্যাপটা ওপেন করলে সেখানে ইউটিউবের লাইভ ক্লাসে ক্লাস ওপেন হবে। সেখানে লিঙ্কের কোনো দরকার হয় না। অলরেডি তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে তোমাদের, তো সেখানে ফ্রি ক্লাস তোমরা দেখতে পারবে, সেখানে লিঙ্কের কোনো দরকার হয় না। ঠিক আছে, ক্লাস যে টাইমে হয় সেই টাইমে তোমরা জাস্ট ওপেন করে বসে যাবে, বাস অতটুকুই। সেখানে লিঙ্কের দরকার হয় না যে লিঙ্ক পাঠালে তারপর ক্লাস জয়েন করবো। ঠিক আছে, ওখানে কোনো কিছু দরকার হয় না। জাস্ট ডেলি বেসিসে ক্লাস থাকবে, বা ডিপেন্ড করবে তোমরা কতটা অ্যাকসেপ্ট করছো, তোমরা কতটা ইন্টারেস্ট শো করছো, তার উপরে ডিপেন্ড করবে। ক্লাস শেষ হওয়ার পরে সেই ক্লাসগুলো সেম ইউটিউবে লাইভ ক্লাসে থাকবে। সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যদি কোনো কোশ্চেন বা যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না তার জন্য ওখানে লাইভ ক্লাস রেকর্ড থাকবে। ক্লাস শেষ হওয়ার পরে অবশ্যই তোমাদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে যে তোমাদের আদৌ কতটা বেনিফিট হচ্ছে, মানে 360 থেকে তোমরা কোনো হেল্প হচ্ছে কিনা তোমাদের, সেটা অবশ্যই শেয়ার করবে। কারণ আলটিমেটলি ওটাই হচ্ছে গিয়ে আমার এনার্জি, আমার মোটিভেশন, যে স্টুডেন্টের আলটিমেটলি বেনিফিট হচ্ছে। যে টার্গেট নিয়ে আমরা স্টার্ট করলাম যে স্টুডেন্ট কতটা ফায়দা হচ্ছে, সেটা যদি আমরা না জানি তাহলে আমরা হচ্ছে ইমপ্রুভ করতে, যে আরও বেশি কন্টেন্ট ডেলিভার করতে, আরও কী করা যায় স্টুডেন্টের ডিমান্ডের উপরে। তো অবশ্যই ইন্ডিভিজুয়াল ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে, সেটা তোমাদের পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা নেগেটিভও অ্যাকসেপ্ট করবো, আমরা পজিটিভও অ্যাকসেপ্ট করবো। তো সেটা ক্লাস শেষ হওয়ার পরে ট্রাই করবে যে তোমাদের ফিডব্যাক, যেটাই তোমাদের ফিডব্যাক, ক্লাস রিলেটেড, তোমাদের কোয়েশ্চেন্স রিলেটেড, তোমাদের ডাউট রিলেটেড, এনি মানে কোয়েরি, ঠিক আছে, তোমরা পোস্ট করতে পারো। ইউটিউব যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে ক্লাসের কমেন্ট সেকশন বক্সে তোমরা করতে পারো। তো আমরা আজকে সেশন আমরা স্টার্ট করছি। আজকে ডে 2 সেশন। ডে 1-এ আমরা অনেক কিছু কালকে ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। ট্রাই করবে যে কোশ্চেনগুলো আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করি, সেই কোশ্চেনগুলোর পুরো ডিটেলস তোমরা স্টাডি করতে পারবে। সেটাও আমি বলে দিই প্রতিটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে যে কোন জায়গা থেকে কোনটা পাওয়া যাবে। কারণ 360 হচ্ছে কি ওভারঅল, মানে শুধু একটা পার্টিকুলার পার্ট করাবে, একটা টপিক করাবে এরকম না, পুরো ওভারঅল নার্সিংয়ের যত কিছু আছে, নার্সিং প্লাস নন নার্সিং সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, ডিসকাস করা হবে। তবে এটা শিওর যে কোশ্চেন এখান থেকেই আসবে,
যে যেখান থেকে স্টাডি করো কোশ্চেন এখান থেকে আসবে, সিলেকশন এখান থেকে হবে, এটা কনফার্ম। কারণ একটা লং টাইমের যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে স্টুডেন্টের সিলেকশন এখান থেকে হবে। জাস্ট একটু তোমাদের ভরসা রাখতে হবে, একটু আমাদের উপর ট্রাস্ট রাখতে হবে, বাকিটা আমরা ম্যানেজ করে নেব, ঠিক আছে? বাকিটা তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, কী কী কোশ্চেন আসবে, কেমন টাইপের হবে, সেটা আমরা গাইড করে দেবো, ঠিক আছে? আর তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে মক টেস্ট স্টুডেন্টের মানে কন্টিনিউয়াস শুধু স্টুডেন্টের যে একটা ডিমান্ড যে স্যার মক টেস্ট কবে হবে। মক টেস্ট আমরা নেব, তোমরা নিশ্চয়ই জানো এর আগেও আমরা একটা মক টেস্ট কন্ডাক্ট করেছিলাম, তো সেটা অনেকেই অ্যাটেন্ড করেছো, অনেকে আবার যে রেজিস্ট্রেশন করো অ্যাটেন্ড করেনি। তো আমরা মক টেস্টের জন্য একটা লিঙ্ক শেয়ার করে দেবো, গুগল লিঙ্ক। সেই গুগল লিঙ্কে গিয়ে একদম ফ্রি অফ কস্টে সেই মক টেস্টটা থাকবে এবং সবার জন্য থাকবে, যে কেউ অ্যাটেন্ড করতে পারবে। 50 মার্কের কোশ্চেন হবে, যেহেতু এক্সামে 50 মার্কের কোশ্চেন হবে, সেম প্যাটার্নে 50 মার্কের কোশ্চেন হবে। 50 মার্কের কোশ্চেন হবে, একটা টাইম লিমিটেশন থাকবে। আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আরেকটা জিনিস ক্লিয়ারলি মনে রাখো, যে যারাই ফর্ম ফিল আপ করবে, যারা আসতে পারবে তারাই ফর্ম ফিল আপ করবে, অযথা ফর্ম ফিল আপ করবে না। কারণ তোমাদের ফর্ম ফিল আপের উপরে আমাদের অনেক কিছু সেট করতে হয়, আমাদের লোকেশন সেট করতে হয়, আমাদের রেন্টে জায়গা নিতে হয়, তারপরে প্রিন্ট আউট করতে হয়, সেটার একটা আলাদা কস্ট থাকে। সেই কস্ট আমরা তোমার থেকে নিই না, কারণ আমরা চাই কি তোমাদের বেনিফিট হোক। তো কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি রেজিস্ট্রেশন করিনি, পরে দেখা যাবে, টাইম পেলে যাবো, না হলে যাবে না। তো কাইন্ডলি ক্লিয়ারলি শুনে রাখো, পুরো সিস্টেমটা, পুরো প্রসেসটা আমরা টেকনিক্যালি করি। এখানে যদি কোনো স্টুডেন্ট অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যদি সেই এক্সামের দিন না আসে, তাহলে সে নেক্সট টাইম থেকে 360 আন্ডারে যে কোনো এক্সামের জন্য ও এলিজিবল থাকবে না এবং অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে? ফর্ম ফিল আপ করার পরে ফর্ম ফিল আপটা বুঝে শুনে করো, ঠিক আছে? ফর্ম ফিল আপের টাইম দেওয়া থাকবে। তোমাদের যদি অসুবিধা হয়, ঠিক এক্সামের 1-2 দিন আগে, মক টেস্টে 1-2 দিন আগে ফর্ম ফিল আপ করো। বাট আননেসেসারি ফর্ম ফিল আপ করে তুমি ফর্ম ফিল আপ করেছ, তুমি আসবে না, তাহলে কিন্তু তুমি আমাদের এখান থেকে মানে নেক্সট টাইম থেকে তুমি মক টেস্ট আর কোনো এক্সামে তুমি অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে? কারণ তোমার জন্য আলাদাভাবে জায়গা নেওয়া, তারপর প্রিন্ট আউট করা, সেগুলো আলাদা একটা কস্ট থাকে। তো যারাই সিরিয়াস, যারাই ইন্টারেস্টেড, তারাই শুধু ফর্ম ফিল আপ করবে। আননেসেসারি সবাই ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা শুধু সিরিয়াস স্টুডেন্টরাই চাই। যারা সিরিয়াস না, ওদেরকে আমাদের দরকার নেই, ঠিক আছে? যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, ওরাই শুধু আমাদের আমরা চাই, ঠিক আছে? কারণ ওখান থেকে সিলেকশন ওখান থেকে আসে। সিলেকশন সিরিয়াস না থাকলে, সিনসিয়ার না থাকলে সিলেকশন আসে না, ঠিক আছে? তো অনেক কিছু ইনফরমেশন, তো আমরা ক্লাস স্টার্ট করি। যারা এখনো জয়েন করেনি বা যারা এখনো ইনফরমেশন পাইনি, কাইন্ডলি শেয়ার করো, লিঙ্কটা শেয়ার করো, সবার সঙ্গে লিঙ্ক শেয়ার করো, যাতে সবাই এই ক্লাসের বেনিফিট নিতে পারে। সবাই শেয়ার করো। মিশন সিরিজ, তোমরা নিশ্চয়ই জানো আমরা কালকে থেকে মিশন সিরিজ লঞ্চ করলাম। তো মিশন সিরিজ আমাদের যে এই সিরিজের আন্ডারে আমরা যে রিপিটেড কোশ্চেনগুলো, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং যে কোশ্চেনগুলো অলরেডি আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করেছি, সেই কোশ্চেনগুলোই আমরা আবার একটু রিভিশন দেব, আবার একটু আমরা টাচ করব, আবার একটু আমরা রিফ্রেশ করে নেব যে কি কি আছে, ঠিক আছে? কারণ আমরা কোনো একটা টপিক যদি আমরা স্টাডি করি, টপিকটা পুরো লিখতে আসে না, তার ওইখান থেকে ছোট ছোট পয়েন্টগুলো আসে। তো ওই যে এই পয়েন্টগুলো থেকে অনেক সময় আমাদের কি হয়, সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে। তো এটা যাতে না হয়, বা আমাদের যাতে এক্সামে গিয়ে আমাদের কনফিডেন্স যাতে লো না হয়, আমরা যাতে ডাউট না থাকে, কনফিউশন না থাকে, তার জন্য এই সেশনটা মিশন একটাই, যে 2026-এ হয়তো বা সিএইচও হোক, অথবা স্টাফ নার্স হোক, অথবা নার্সিং অফিসার হোক, যেটাই হোক, আমাদের 26-এই অর্থাৎ সামনের যে এক্সামে, সেই এক্সামে আমাদের ক্র্যাক করতে হবে। এটাই আমাদের মিশন। তোমাদের অবশ্যই এটাই মিশন থাকা দরকার। সেকেন্ড সেশন, সেকেন্ড সিরিজ আজকে স্টার্ট করছি। চলো, ফার্স্ট এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ যাওয়ার আগে যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে সবাই আমরা সাকসেসের জন্য ট্রাই করি, ঠিক আছে? কেউ আমরা ট্রাই করি, কেউ আমরা ট্রাই করি করতে গিয়ে, আমরা ডে ওয়ানে ট্রাই করলাম, দেখলাম যে ট্রাই করতে গিয়ে অনেক কিছু প্রবলেম, আমরা স্টপ হয়ে যায়। ডে 1 ট্রাই করলাম, ডে 2, 3-তে আমরা স্টপ হয়ে যায়। বাট ডে 1-এ কোনো কিছুই সাকসেস আসে না লাইফে, বাট ওয়ান ডেতে সাকসেস কিন্তু 100%, ঠিক আছে? ডে 1-এ আমাদের কোনো সাকসেস হয় না, এটা না হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই উচিত।
বাট ওয়ান ডেতে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তো সাকসেস ডাজ নট কাম ফ্রম হোয়াট ইউ ডু অকেশনালি। অকেশনালি আমার ইচ্ছা হলো আমি করলাম, আমার ইচ্ছা হলো আমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করলাম, না হলে করলাম না, ঠিক আছে। আমার টাইম যদি ম্যানেজ হয়, ঠিক আছে, আমার বাকি সব কাজকর্ম করে যদি আমার ম্যানেজ হয়, অকেশনালি আমি ক্লাস অ্যাটেন্ড করলাম, একটা দুটা ক্লাস করলাম ইউটিউবে, এরপরে পরীক্ষা দিতে গেলাম, এরপরে 360 কি ক্লাস করাবে কিছু কমন আসেনি। তো এই যে সিস্টেম বা এই যে প্রসেসটা, এটা টোটালি একটা ফেলিউর স্টুডেন্টের, একটা আনসাকসেসফুল স্টুডেন্টের এমন থিঙ্কিং। যারা সাকসেসফুল, যারা ডেডিকেটেড স্টুডেন্ট, ওদের থিঙ্কিংটা একটু ডিফারেন্ট, যে না একবার ফেলিউর তো সেকেন্ডবার ফেলিউর তো থার্ড, এক না একদিন তো, ওয়ান ডে তো একদিন আমার সাকসেস 100%। ইট কামস ফ্রম হোয়াট ইউ ডু কনসিস্টেন্টলি, ঠিক আছে। তোমার কাজে কনসিস্টেন্সি থাকতে লাগবে, ঠিক আছে। রেগুলার বেসিসে, রেগুলার যেমন আমরা আমরা খাবার খাই, আমরা যেমন রেগুলার আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করি, তো রেগুলার কনসিস্টেন্সি যদি আমরা যদি আমাদের কাজে যদি কনসিস্টেন্সি না থাকে, তো একটা টাইম পরে এটা কি হয়, ব্রেক হয়ে যায়, ঠিক আছে। এটা থেকে আর কোনো আউটপুট আসে না। তো এই জন্য তোমাদের প্রসেসটা, অর্থাৎ মেন্টাল প্রসেসটা, মাইন্ডসেটটা ওইরকমই থাকা দরকার যে আমি যদি স্টার্ট করি, আমি যদি প্রিপারেশন স্টার্ট করি, এটার যতদিন না পর্যন্ত আমার রেজাল্ট আসে বা আমার ড্রিম যতদিন না সাকসেস হয়, ততদিন পর্যন্ত কিন্তু সে আমার কন্টিনিউ বেসিসে যেটা আমার প্রসেস কন্টিনিউ রাখতে হবে, সেটা টোটালি ডিপেন্ড করে আমার উপরে, ঠিক আছে। সারাউন্ডিংস ডিফিকাল্ট থাকতেই পারে, সারাউন্ডিংসের সঙ্গে, এনভায়রনমেন্টের সঙ্গে আমার কোনো কানেকশন নেই, বাট যদি আমার মাইন্ড সেট আপ যদি স্ট্রং থাকে, আমার মাইন্ড সেট আপ যদি ফুল 100% একটা গোলের উপর ডিপেন্ড থাকে, টার্গেট থাকে, তাহলে কিন্তু আমার মিশন কমপ্লিট করা কিন্তু একদম ইজি। তো এই মোটিভ নিয়ে আজকে ক্লাস স্টার্ট করি আমরা। which diagnostic test is confirmatory for typhoid fever, sick test, ELISA test, Weidel test, sputum culture। চারটা অপশন দেওয়া আছে, খুব সিম্পল কোশ্চেন থাকে এক্সামের মধ্যে, বাট সিম্পল কোশ্চেনে সবচেয়ে বেশি ভুল হওয়ার চান্স থাকে। সবার স্ক্রিনের মধ্যে কোশ্চেন দেওয়া আছে, যেটা আনসার হবে সবাই তোমরা নিজেরা চেয়ার বক্সে আনসার করতে পারো। যদি কোনো টেকনিক্যালি কারোর কোনো প্রবলেম হয়, সাউন্ড, ভিডিও কোয়ালিটি বা এনিথিং, যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, তোমরা জানাতে পারো যে টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য যদি কিছু অসুবিধা হয়। তোমাদের যারা ত্রিপুরার স্টুডেন্ট আছো, অনেকেরই লাইভ ক্লাস ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো যারা আমাদের 360 অ্যাপে ক্লাস করো, অনেক ওরা আগে থেকে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, বাট ইউটিউবে তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, সব কিছু লাইফে এক্সপিরিয়েন্স থাকা দরকার। এমন একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাও 2026 জানুয়ারি, যে এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের এক্সাম ক্রিয়েট হবে, সেটা লাইফ টাইম তোমাদের মনে থাকবে, ঠিক আছে। ক্লাসগুলো ইউটিউবে সবসময় সারা জীবন থাকবে, বাট এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু লিমিটেড, ঠিক আছে। এই টাইম নিয়ে যারা কাজে লাগাতে পারবে ওরাই সাকসেস। আর এই টাইমটা যারা সে আগের মতো বাকি আরও 2 বছর, 4 বছর, 5 বছর আগে যেভাবে কাটালে সেভাবে যদি কাটাও, তাহলে সিলেকশন কিন্তু তোমার হাতে নেই, ঠিক আছে। তো যেটা আমাদের আজকে ফার্স্ট সেশনের ফার্স্ট কোশ্চেন, হুইচ ডায়াগনস্টিক টেস্ট ইজ কনফার্মেটরি ফর টাইফয়েড ফিভার। একটা জিনিস বলে রাখি যে এই কোশ্চেনগুলোর মধ্যে, অর্থাৎ এই সেশনগুলো অতটাই ইম্পর্টেন্ট যে যে কোশ্চেনগুলো আমি নিয়ে আসি সেই কোশ্চেন রিলেটেড এক্সামে একটা না একটা কোশ্চেন 100% কনফার্ম। আজকের এই কোশ্চেনটা কমিউনিকেবল ডিজিজ থেকে, কমিউনিকেবল ডিজিজ। তো আমাদের যে কমিউনিটি পার্টে আমাদের কিন্তু 45 মার্কস, মানে 45% আমাদের কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ। সেখানে পাবলিক হেলথ আছে, কমিউনিকেবল ডিজিজ আছে, নন কমিউনিকেবল ডিজিজ আছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে। 45 মার্কস কিন্তু শুধুমাত্র কমিউনিটি পার্ট থেকে। তো কমিউনিটি যাদের কমিউনিটি খুব স্ট্রং, ওরা কিন্তু সিলেকশন একদম ইজি। তো কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ, তো এই পার্টটা কি কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ থেকে এক্সাম মতো ধরে নাও 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু একদম শিওর, 7 থেকে 8টা কোশ্চেন। আজকে এই কোশ্চেনটা টাইফয়েড ফিভার থেকে আসুক বা কমিউনিকেবল ডিজিজের যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে আসুক, কোশ্চেন কিন্তু কমিউনিকেবল ডিজিজ থেকে 100% কোশ্চেন থাকবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে যতগুলো প্রিভিয়াস ক্লাস হয়েছে, প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রচুর কোশ্চেন, প্রচুর এমসিকিউ কিন্তু আমাদের এই যে কমিউনিটি পার্ট থেকে কিন্তু ছিল।
তো যারা রেগুলার বেসিসে 360 সঙ্গে তোমরা কানেক্টেড বা অতটা তোমাদের ভরসা আছে 360, তোমাদের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি যে এই যারা যারা অলরেডি ক্লাস কমপ্লিট করে নিয়েছো, ঠিক আছে, ক্লাস সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে, তাদের কিন্তু একটা বিশাল বেনিফিট কি আছে, টাইফয়েড ফিভার। তো আজকে আমরা একটু টাইফয়েড ফিভারটা আবার একটু রিভিশন করে নিই যে টাইফয়েড ফিভারটা। তো টাইফয়েড ফিভারটা কি? ইট ইজ ওয়ান টাইপ অফ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ। তো এটার যে পজিটিভ এজেন্ট কি আছে? এজেন্ট আছে সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি, ঠিক আছে। তার ইনকিউবেশন পিরিয়ড আছে 10 to 14 ডেজ, ঠিক আছে। আবার অনেক সময় টাইফয়েড ফিভার এক্সামে কিন্তু টাইফয়েড ফিভার না লিখে কিন্তু সেটা অল্টারনেটিভ নেম, তো অলসো নোন এজ কি আছে, অলসো নোন এজ এন্টেরিক ফিভার, স্টেপলেডার ফিভার। আচ্ছা, স্টেপলেডার ফিভার কেন? স্টেপলেডার ফিভার এটা স্টেপ বাই স্টেপ ফিভার আসে, আবার একটা টাইম পরে সেটা ডাউন স্টেপ হয়, ঠিক আছে। ফিভারটা এরকম ভাবে আসে, আবার এরকম ভাবে হয়, ঠিক আছে। এই জন্য এটার নাম কি? স্টেপলেডার ফিভার। এন্টেরিক ফিভার, ইন্ডেক্স অফ জেনারেল স্যানিটেশন। আচ্ছা, স্যানিটেশন। এই যে টাইফয়েড ফিভারটা, এটা মেইনলি হয় কেন? ফেকোরাল রুট এন্ড ইউরিন ওরাল রুট, কন্টামিনেটেড ওয়াটার, কন্টামিনেটেড ফুড, আনহাইজিনিক এনভায়রনমেন্ট। হেপাটাইটিস যেমন হয় সেম ভাবে টাইফয়েড ফিভারও কিন্তু হয়। মেইনলি এটা ওয়াটার রিলেটেড, যে কন্টামিনেটেড ওয়াটার থেকে হয়, আনহাইজিনিক এনভায়রনমেন্টে হয়। তো যে মোড অফ ট্রান্সমিশন, তো মোড অফ ট্রান্সমিশনটা কি? ফেকোরাল রুট এন্ড ইউরিন ওরাল রুট। মোড অফ ট্রান্সমিশন এমওটি, ফেকোরাল রুট, ফেকো এন্ড ইউরিন ওরাল রুট, ফেকোরাল এন্ড ইউরিন ওরাল রুট। ঠিক আছে, ফেকোরাল এন্ড ইউরিন ওরাল রুট, ঠিক আছে। যারা এখনো ক্লাসে জয়েন করনি বা ইনফরমেশন পাওনি, তোমাদের যে লিংকটা দেওয়া আছে গ্রুপে, সেই লিংকটা শেয়ার করো, অথবা ইউটিউবের নিচে শেয়ার অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো টাইফয়েড ফিভার, এই টাইফয়েড ফিভার আমরা এখানে অনেক কিছু দেখলাম যে এজেন্ট কি, তার ইনকিউবেশন পিরিয়ড, তারপরে মোড অফ ট্রান্সমিশন কি, কিছু সাইন এন্ড সিম্পটমস। সাইন এন্ড সিম্পটমস এর মধ্যে সাইন এন্ড সিম্পটমস এর মধ্যে কি কি আছে? একটা আছে পিসুপ ডায়রিয়া, আর কলেরা থেকে রাইস ওয়াটার স্টুল। পিসুপ ডায়রিয়া, যদি ডায়রিয়া হয় কি হয়? ডিহাইড্রেশন হয়, ঠিক আছে, ডিহাইড্রেশন হয়। যদি ডিহাইড্রেশন হয় তখন পালসটা কি হয়? ফ্র্যাগেট পালস, ঠিক আছে। ফ্র্যাগেট পালস মিন্স উইক পালস। আর কি আছে? ডিকোর্টিক পালস। ডিকোটিক পালসটা কি? ডিকোটিক পালস মিন্স ডাবল পালস। যখন আমরা একটা কার্ডিয়াক সাইকেলে ডাবল পালস ফিল হয়, ঠিক আছে, এটা কি? ডিকোটিক পালস, ঠিক আছে, ডাবল পালস, ঠিক আছে। নেক্সট কি আছে? রোজ স্পট। নেক্সট কি আছে? রোজ স্পট, অলিগুরিয়া, ঠিক আছে। এই পয়েন্টগুলো থেকে মানে এই যে আমি দেখলাম যে রোজ স্পট এক্সামে আসে, এই জিনিসগুলো আছে, ঠিক আছে, একটু আনকমন তাই এগুলো জিনিসগুলো আছে। রোজ স্পট, ঠিক আছে, কোন ডিজিজে দেখা যায়? তো এই ডিজিজে টাইফয়েড, ঠিক আছে। তো সাইন এন্ড সিম্পটমস এর মধ্যে মেইনলি কি হয়? যখন এই পেশেন্টের ডায়রিয়া হয়, তো ডায়রিয়া মানে কি? ডিহাইড্রেশন মিন্স অলিগুরিয়া, পালস, কার্ডিয়াক সাইকেল মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে চেঞ্জ হয়। নেক্সট আমরা দেখি যে আমি কিভাবে এটা ডায়াগনোজ করতে পারি টাইফয়েড ফিভার, ঠিক আছে। টাইফয়েড ফিভার ডায়াগনোজ করতে গেলে আমরা জানি এখানে আমরা যদি আরেকটু ডিটেইলসে দেখলাম যে সাইন এন্ড সিম্পটমস এর মধ্যে টোটাল 4 উইকসে সাইন এন্ড সিম্পটম গুলো আছে, ঠিক আছে। প্রতিটা উইকসে এক এক ধরনের সাইন এন্ড সিম্পটমস আছে। যেমন ফার্স্ট উইকসে আছে কি? স্টেপলেডার ফিভার থেকে শুরু হয়, তারপর ডিহাইড্রেশন হয়,
তারপর সেকেন্ড উইকসে কি আছে, এই যে পালস গুলো চেঞ্জ হয়, ডিকোটিক পালস, ফ্যাগেট সাইন, রোজ স্পট অ্যাপিয়ারেন্স। তারপর থার্ড উইকসে কি হয়, ওলিগোরিয়া হয়। তারপর ফোর্থ উইকসে কি হয়, কনস্টিপেশন হয়, হেপাটাইটিস হয়, ঠিক আছে, এন্ডোকার্ডাইটিস হয়। এইভাবে 4টা উইকসে কিন্তু সাইন এন্ড সিম্পটমস গুলো আসে। মানে প্রতিটা উইকসে তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, সেম ডায়াগনস্টিক টেস্টে কিন্তু ফাইন্ড আউট করা যায় না। তো ডায়াগনোসিস ডায়াগনোসিস আমরা ইজিলি মনে রাখতে পারি, বাসু, ইউরিন, স্টুল, অ্যাগ্লুটিনেশন, ব্লাড, ঠিক আছে। এখানে এই যে এই বাসুতে আমরা যে ওয়াইডাল টেস্ট করি, ওয়াইডাল টেস্ট আমরা কোন উইকসে করি, উইক 2, উইক 1, উইক 2, উইক 3, উইক 4। যখনই আমরা কোনো হসপিটালে যাই বা কোনো ক্লিনিকে যাই, আমাদের ওয়াইডাল টেস্ট করা হয়। তো ওয়াইডাল টেস্ট কিন্তু আমি যদি ফার্স্ট উইকে করি, ওয়াইডাল টেস্ট কিন্তু নেগেটিভ আছে। কারণ কি, ওয়াইডাল টেস্ট তো সেকেন্ড উইকে পজিটিভ আসার কথা যদি থাকে, ঠিক আছে। ওয়াইডাল টেস্ট তো সেকেন্ড উইকে পজিটিভ আসার কথা না। তো অ্যাগ্লুটিনেশন মিন্স ইমিউনোসেনসিটিভ রিঅ্যাকশন, মানে ইমিউনোসেনসিটিভ, অ্যাগ্লুটিনেশন মিন্স ইমিউনো রিঅ্যাকশন আমরা চেক করি সেকেন্ড উইকে। তো ফার্স্ট উইকে যদি আমি ওয়াইডাল টেস্ট করি কোনো লাভ নাই, ঠিক আছে। তো এগুলা ওই সেম মানে ওই উইকে কোনটা করা দরকার, বাসু, ঠিক আছে। ব্লাড, অ্যাগ্লুটিনেশন, স্টুল, ইউরিন। হ্যাঁ, এখন এই যে ওয়াইডাল টেস্টের রেজাল্টটা আমরা কিভাবে ধরবো যে এটা পজিটিভ না নেগেটিভ রেজাল্ট। ওয়াইডাল টেস্টের রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ ধরতে গেলে এখানে দুটো, একটা হচ্ছে টাইটার H আর টাইটার 0। টাইটার H যদি মোর দেন 1:160 হয় তখন এটা কি পজিটিভ। আবার যদি টাইটার ও মিন্স প্রেজেন্ট, টাইটার H মিন্স প্রিভিয়াস হিস্ট্রি, মানে কোনো এক সময় পেশেন্টের টাইফয়েড পজিটিভ ছিল, এজন্য এটা পজিটিভ। বাট এখনের জন্য প্রেজেন্ট মোমেন্টে আমার টাইটার 0 দেখতে লাগবে। টাইটার 0 মোর দেন 1:160 এটাও পজিটিভ, বাট এটা ইন্ডিকেট করে প্রেজেন্ট কেস, আর এটা ইন্ডিকেট করে হিস্ট্রি। ক্লিয়ার? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ক্লিয়ার। টাইফয়েড ফিভারের জন্য আমরা যদি একটু মেডিসিনের দিকে দেখি, মেডিসিনে আমরা সেপ্ট্রায়োজন, অ্যামক্সিসিলিন এই মেডিসিনগুলো আমরা ইউজ করি। অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি। ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করি সেপ্ট্রায়োজন, অ্যামক্সিসিলিন, ঠিক আছে, অ্যামক্সিসিলিন। টাইফয়েডের কিন্তু ভ্যাকসিনেশনও আছে, ঠিক আছে। টাইফয়েডের কিন্তু ভ্যাকসিনেশন আছে, একটা টাইফি ওরাল যেটা লাইভ ভ্যাকসিন, আর একটা টাইফি এম যেটা কিল ভ্যাকসিন। টাইফি ওরাল আর টাইফি এম ভ্যাকসিনেশন। প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি, সেফ ওয়াটার এন্ড স্যানিটেশন, ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, সেফ ওয়াটার এন্ড স্যানিটেশন। আর যদি আমরা একটু ভ্যাকসিনেশন দিয়ে দেখি, ভ্যাকসিনেশনে একটা টাইফি ওরাল আর এটা টাইফি এম কিল ভ্যাকসিন, টাইফি ওরাল লাইভ ভ্যাকসিন, ঠিক আছে। লাইভ ভ্যাকসিনটা এটা কিভাবে দেওয়া হয়, ডে 1, 3, 5 তিনটা ডোজ, ঠিক আছে। এটা প্রোটেক্ট করে আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এটা প্রোটেক্ট। টাইফি এম এ 0.5 ml ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন, ঠিক আছে। এটাও সেম 3 ইয়ার্স পর্যন্ত প্রোটেক্ট করে। তো যা ছিল মোটামুটি টাইফয়েড ফিভার রিলেটেড সবকিছু একটা ক্লাসে সবকিছু কমপ্লিট। এখন জাস্ট দেখো যে কোন পার্টটা কোশ্চেনের সঙ্গে রিলেটেড হচ্ছে। ডায়াগনস্টিক টেস্ট ইজ কনফার্মেটরি ফর টাইফয়েড ফিভার, সিক টেস্ট। তো সিক টেস্টটা কোন কেসের ক্ষেত্রে করা হয়, আমরা সিক টেস্ট কোন কেসের ক্ষেত্রে আমরা করি, সিক টেস্ট স্পুটাম কালচার, আমরা টিবি ডায়াগনোসিসে করি, ঠিক আছে। স্পুটাম কালচার সেখানে আমরা সিবি নেট টেস্ট করি এবং স্পুটাম মাইক্রোস্কোপি করি, যেটা কনফার্মেটরি টেস্ট।
ওয়াইডাল টেস্ট এটা তো এটার জন্যই কারেক্ট আনসারটা টাইফয়েড। এলাইজা টেস্ট আমরা করি এইচআইভি, শুধু এইচআইভি না, আর অনেক কেসের ক্ষেত্রে আমরা এনজাইমেটিক ইমিউনোসরবেন্ট অ্যাসিড এলাইজা টেস্ট করি। আর সিক টেস্ট, একটা সিক টেস্ট আর একটা ডিক টেস্ট। সিক টেস্ট তো ডিপথেরিয়া, আর ডিক টেস্ট স্কারলেট ফিভার, ডিক টেস্ট স্কারলেট ফিভার, আর সিক টেস্ট ডিপথেরিয়া। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট কোশ্চেন থেকে, কোশ্চেন নাম্বার 1 থেকে কিন্তু আমরা অনেকগুলা কোশ্চেন কিন্তু আমরা দেখলাম, শুধু কোশ্চেন একটা বাট তার এক্সপ্লেনেশনে প্রচুর কোশ্চেন, ঠিক আছে? তো এগুলা সবগুলা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যাই পড়ানো হয় ডাইরেক্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো সবগুলা খাতায় নোট ডাউন করে রাখো, একটু ভালো করে জিনিসগুলো আবার রিভিশন করো, যাদের অলরেডি কমপ্লিট বা যারা এখনো একদমই নিউ, কাইন্ডলি জিনিসগুলো কমপ্লিট করো, ঠিক আছে? কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। Next question. How can healthy birth spacing be accomplished? Rhythm method, barrier method, hormonal method, all of the above. Family planning. আরেকটা important part, community family planning. Family planning. তো এই যে ফ্যামিলি প্ল্যানিং, সেম 5 স্টার ওয়ালা কোশ্চেন। ফ্যামিলি প্ল্যানিং এ আমাদের কি কি আছে? একটা আছে টেম্পোরারি, একটা আছে পার্মানেন্ট, আর একটা আছে ইমার্জেন্সি, ঠিক আছে? টেম্পোরারি মেথডে কি কি আছে? টেম্পোরারি মেথডে আছে ন্যাচারাল মেথডে আবার কি কি আছে? ন্যাচারাল মেথডে আছে কোয়াইটাস ইন্টারাপ্টাস, ডিবিটি বেসাল বডি টেম্পারেচার, সার্ভাইকাল মিউকাস মেথড, এটাকে আমরা আবার বলি বিলিং মেথড। তারপর আছে সেভ পিরিয়ড, এটা আবার আরেকটা নাম আছে ক্যালেন্ডার মেথড, ঠিক আছে? ক্যালেন্ডার মেথড, সেভ পিরিয়ড। আবার এই তিনটা নিয়ে আমরা বলি সিম্পোথার্মিক মেথড, সিম্পোথার্মিক মেথড আছে। অ্যাবস্টিনেন্স আছে, কি আছে? ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড। এক্সামে 100% কোশ্চেন এই ফ্যামিলি প্ল্যানিং তে থাকবে, আর ন্যাচারাল মেথড থাকবে, টেম্পোরারি, যেহেতু কোশ্চেন কিন্তু ফ্যামিলি প্ল্যানিং তে থাকবে এবং একটা না কয়েকটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো ফ্যামিলি প্ল্যানিং টেম্পোরারি মেথডে আমরা দেখলাম যে এই জিনিসগুলো কয়টা ইন্টারকোর্স মিন্স কোনো প্রোটেকশন ছাড়া যখন সেক্সুয়ালি ইন্টারকোর্স করে জাস্ট ইজাকুলেশনের আগে উইথড্র করে আউটসাইডে স্পার্ম রিলিজ করে, এটা কয়টা ইন্টারকোর্স? বেসাল বডি টেম্পারেচারে কি হয় যে টেম্পারেচার ইনক্রিজ হয়, কত টেম্পারেচার ইনক্রিজ হয়? 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ হয়, এটা ইন্ডিকেট করে কি ওভুলেশন। ওভুলেশন মানে কি হাই চান্স থাকে ফার্টিলাইজেশনের, অ্যাভয়েড করো ইন্টারকোর্স। সার্ভিক্যাল মিউকাস মেথডে কি হয়? মিউকাস যেটা থাকে, মিউকাস নরমালি থিন থাকে, বাট ওভুলেশন টাইমে মিউকাস থিক থাকে, তো থিক মিউকাস ইন্ডিকেট করে ওভুলেশন, অ্যাভয়েড করো ইন্টারকোর্স। স্পেসিং মেথড, সেভ পিরিয়ড, ক্যালেন্ডার মেথড, এটা ইন্ডিকেট করে কি টোটাল 4টা ফেজের মধ্যে ফেজ 1 অর্থাৎ যে মেনস্ট্রুয়াল পিরিয়ড, আর ফেজ 1 আর ফেজ 4 দুইটা কি সেভ পিরিয়ড, হ্যাঁ? আর সেকেন্ড এন্ড থার্ড হাই চান্স থাকে ফার্টিলাইজেশনের। অ্যাবস্টিনেন্স কোনো ইন্টারকোর্স নেই। আর ল্যাকটেশনাল মেথড মিন্স নট ন্যাচারাল মেথড, যেখানে আমরা কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করতে হয় না প্রেগন্যান্সি, যে ল্যাকটেশনাল পিরিয়ডে ফার্স্ট 6 মান্থ, বাট যদি কোনো ব্রেস্ট ফিডিং ওমেন ফার্স্ট 6 মান্থ ব্রেস্ট ফিড করায়, তার 3 মান্থ থেকে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি মিনি পিলে 0.75 mg প্রজেস্টেরন পিল আমরা ইউজ করি। সবচেয়ে সেফেস্ট হচ্ছে গিয়ে প্রজেস্টেরন পিল, যেখানে মিনি পিল আমরা ইউজ করি। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথডের জন্য আমরা মিনি পিল ইউজ করি, যেখানে কি ইউজ করি 0.75 mg প্রজেস্টেরন পিল, লিভোনর্জেস্টেরন। তো এগুলা ন্যাচারাল মেথডের মধ্যে। এখন হরমোনাল মেথডের মধ্যে কি কি আছে? হরমোনাল মেথডের মধ্যে আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি। ওরাল কন্ট্রাসেপটিভের মধ্যে
পিলের মধ্যে আছে মালা এন, মালা ডি, ছায়া, সেন্ট ক্রোমান, এগুলা সবগুলাই কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে হরমোনাল পিল, হরমোনাল ইনজেক্টেবল, হরমোনাল ইনজেক্টেবল, তারপরে কম্বাইন্ড ন্যাচারাল মেথড, এটা হরমোনাল না, এটা অ্যাকচুয়ালি বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মধ্যে এই জিনিসগুলো আছে, ঠিক আছে। কম্বাইন্ড বেরিয়ার আছে, তারপর আছে মেল কন্ডম, ফিমেল কন্ডম, মেল কন্ডম, ফিমেল কন্ডম, ঠিক আছে। এগুলো কি বেরিয়ার মেথড। কম্বাইন্ড বেরিয়ার মধ্যে কি আছে, ভ্যাজাইনাল স্পঞ্জ, যেটাকে আমি কি বলি টুডে, ভ্যাজাইনাল স্পঞ্জ টুডে, যেখানে নন অক্সিনল 9 ইউজ করা হয়, মিনিমাম টাইম 6 আওয়ার্স, ম্যাক্সিমাম টাইম 24 আওয়ার্স। এর থেকে যদি বেশি টাইম ইউজ করা হয় তো এটা টক্সিক শক সিনড্রোম হওয়ার চান্স থাকে। আর এটা আছে ডায়াফ্রাম, যেটা একটা নাম সার্ভাইকাল ক্যাপ বা ডাচ ক্যাপ। এখানে 5 ml স্পারমিসিডাল জেল আমরা ইউজ করি। এগুলো কি কম্বাইন্ড বেরিয়ার মেথড। হরমোনাল পিলের মধ্যে আছে মালা এন, মালা ডি। মালা ডি থেকে 100% কোশ্চেন एग्जाम থাকবে। মালা এন, আর মালা ডি এর মধ্যে ডিফারেন্ট কি। মালা এন মিন্স फ्री ऑफ कॉस्ट, नहीं देना पड़ता है। মালা ডি তে কি, এটা প্রাইস 3 টাকা এখানে দিতে লাগে। একটা মালা এন আর একটা মালা ডি। দুটার মধ্যে ডিফারেন্ট কিছু না, সবকিছু সেম, শুধু একটার মধ্যে পয়সা দিতে লাগে আর একটা ফ্রি অফ কস্টে। মালা এন এর কম্পোজিশন কি, ইথানল স্টিরিওল, যেটার নাম কি ইস্ট্রোজেন। কতটুকু থাকে 0.03 mg, ঠিক আছে। আর এটা থাকে এলএনজি, লিভোনরজেস্টেল, এটার নাম কি প্রজেস্টেরন। কতটুকু থাকে 0.15 mg অথবা 150 mcg। 0.03 mg means 30 mcg, ঠিক আছে, 30 mcg। আর এটা 150 mcg। এক্সামে কোশ্চেন কম্পোজিশন ইম্পর্টেন্ট। ইথানল স্টিরিওল যেটা ইস্ট্রোজেন, আর এটা এলএনজি, লিভোনরজেস্টেল, প্রজেস্টেরন পিল। সেম মালা ডিতে সেম, এটা ফ্রি অফ কস্ট, আর এটা ঠিক আছে 3 টাকা দিতে লাগে। এতটুকু ডিফারেন্ট। কবে থেকে স্টার্ট করবে? 1 to 5 ডেজ যে কোনো দিনে স্টার্ট করা যায়, ঠিক আছে। মেনস্ট্রুয়াল সাইকেলে 1 to 5 ডেজ স্টার্ট করা যায়। মালা এনে টোটাল 28 ট্যাবলেট থাকে, এর মধ্যে 21 কন্ট্রাসেপটিভ পিল থাকে, 7 থাকে হরমোনাল পিল। কন্টিনিউ বেসিসে স্টার্ট করবে, 5 ডেজ থেকে স্টার্ট করবে, সে 1 ডেজ থেকে স্টার্ট করবে, কন্টিনিউ বেসিসে স্টার্ট করবে। যদি কোনো কারণে কোনো একদিন যদি স্কিপ হয় তো নেক্সট ডেতে একসঙ্গে দুটো পিল নিতে হয়। আর যদি 2 দিন স্কিপ হয় তো প্রেগন্যান্সি টেস্ট করে, প্রেগন্যান্সি যদি নেগেটিভ থাকে নেক্সট সাইকেল পর্যন্ত বেরিয়ার মেথড ইউজ করতে হয়। আর যদি পজিটিভ থাকে তো পজিটিভের আলাদা প্রসেস, যদি প্রেগন্যান্সি পজিটিভ হয়, নেগেটিভ থাকলে মালা এন, মালা ডি এভাবে আমাদের মেনটেন করতে হয়। মালা এন সবচেয়ে বেস্ট ওভারিয়ান ক্যান্সারের জন্য, বাট সবচেয়ে ডেঞ্জার ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সারের জন্য সবচেয়ে ডেঞ্জার মালা এন, মালা ডি, ঠিক আছে। মালা এন, মালা ডি যদি কোনো মেটাবলিক ডিজিজ থাকে, যদি কোনো হাইপার টেনশন থাকে, হার্ট ডিজিজ থাকে, তখন মালা এন কন্ট্রাইন্ডিকেটেড, ইউজ করা যায় না, ঠিক আছে। নেক্সট আরেকটা হরমোনাল পিল যেটার নাম হচ্ছে ছায়া, সেন্ট ক্রোমান। এক্সামে আসার সম্ভাবনা বেশি, কারণ এটা থেকে কোশ্চেন থাকে, যেটার নাম সেন্ট ক্রোমান। এটার মধ্যে কি কি পিল আছে? এটার মধ্যে আছে ছায়া, শৈলী, ঠিক আছে। এর মধ্যে যে কম্পোজিশনটা আছে, এটা কম্পোজিশনটা কি অরমেলক্সাফিন, অরমেলক্সাফিন 35 mg, ঠিক আছে। এটার ডোজটা কিভাবে, 1 ট্যাবলেট twice per week for 3 months,
ঠিক আছে, এই লাইনটা একটু ভালো করে মনে রাখো বা লিখে রাখো, 1 ট্যাবলেট টুয়াইস, সপ্তাহে কয়টা? 2টা ট্যাবলেট করে, ঠিক আছে, টুয়াইস ট্যাবলেট পার উইক ফর 3 মান্থ, ঠিক আছে, টুয়াইস ট্যাবলেট পার উইক ফর 3 মান্থ। তারপরে 1 ট্যাবলেট পার উইক ফর নেক্সট 6 মান্থ। নেক্সট 6 মান্থ কয়টা? একটা ট্যাবলেট পার উইকে, একটা ট্যাবলেট, ঠিক আছে। তো এটা সবচেয়ে সেফ, ডেলি দরকার হয় না, যেমন মালা এন্ড মালা ডি প্রত্যেকদিন নিতে লাগে, বাট এটা 6 মান্থ লেখা আছে, এটা টিল প্রেগন্যান্সি যতদিন না নিতে চায় ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে। সেন প্রমাণ ছায়া শেহরি, যেটার মধ্যে অরমেলাক্সাফিন 55 mg থাকে। নেক্সট আছে ইনজেক্টেবল হরমোন। ইনজেক্টেবল হরমোনের মধ্যে কি আছে? ইনজেক্টেবল হরমোনের মধ্যে আছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে লেস সাইড এফেক্ট যে পিল, যে ইনজেক্টেবল পিল, ইনজেক্টেবলের মধ্যে কি আছে? ডাম্পা, ড্যাপট ম্যাক্রোক্সিপ্রজেস্টেরন এসিটেট, আর একটা আছে নেটেন, নর এথিওস্টেরন এনএনথেট, নেটেন নর এথিওস্টেরন এনএনথেট। ডাম্পা, এটার নামে কি? অন্তরা। অন্তরা, অন্তরা কিভাবে আমরা ইউজ করি? এখানে দেখো 150 mg ফর 3 মান্থ, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করি? 200 mg ফর 2 মান্থ, সিম্পল। আইএমওটা আমরা দিই, একটা ইনজেকশন যদি আমরা দিই, অর্থাৎ ডাম্পা যদি আমরা একবার ইউজ করি, এটা কিন্তু 3 মান্থ পর্যন্ত এটা প্রোটেক্ট করে। 3 মান্থ পর্যন্ত আলাদা কোনো কন্ট্রাসেপটিভস নেওয়ার দরকার হয় না। তো এটা বেস্ট মেথড, আর এটাই সবচেয়ে বেস্ট মেথড, থার্ড জেনারেশন কন্ট্রাসেপটিভ, ঠিক আছে, এটাই সবচেয়ে বেস্ট মেথড, ঠিক আছে। ইনজেক্টেবল পিল সবচেয়ে বেস্ট মেথড, এর মধ্যে আরো বেস্ট কি? অন্তরা ইনজেকশন, ঠিক আছে। তো এগুলা সবগুলা কি? টেম্পোরারি মেথড, যেটা আমরা রিভার্সিবল মেথড বলি। এখন যদি আমরা দেখি পার্মানেন্ট মেথড, টেম্পোরারি মেথডের মধ্যে আরো আছে আইওটি, ইন্টারইউটেরাইন ডিভাইস। ইন্টারইউটেরাইন ডিভাইসটা সেকেন্ড জেনারেশন। ইন্টারইউটেরাইন ডিভাইসটা অনেক বেশি সাইড এফেক্ট, যার কারণে ইন্টারইউটেরাইন ডিভাইসটা ইউজ করা যায় না, ইউজ করা হয় না। আর ইউসিডি, ইন্টারইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটার মধ্যে আমরা জানি কন্ট্রাসেপটিভ মানে কপার টি, কপার টি TATA ফর 10 ইয়ার্স, এক্সাম কোশ্চেন আছে কিন্তু। আর এটা আছে 375 ফর 5 ইয়ার্স। এই দুইটাতে কিন্তু কোশ্চেন আছে, কপার টি TATA আর 375 5 ইয়ার্স আর 10 ইয়ার্স। আইইউসিডি, এটা সেকেন্ড জেনারেশনের কন্ট্রাসেপটিভ, অতটা ইউজফুল না। ফার্স্ট জেনারেশনের কন্ট্রাসেপটিভের নাম লাইফেস লুপ। 1965 এ লাইফেস লুপ ফার্স্ট স্টার্ট হয়, বাট এটা অ্যাসিড হওয়ার কারণে এটা ফেলিওর রেটটা বেশি থাকে। নেক্সট আমরা দেখব পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথডের মধ্যে কি আছে? পার্মানেন্ট মেথডের মধ্যে আছে যাদের এই জিনিসগুলো কমপ্লিট, তোমরা জাস্ট একটু রিভিশন মতো, ঠিক আছে, কারণ নিজে পড়তে গেলে কি হয়, একটু প্রেশারটা বেশি লাগে। বাট যদি কেউ ডিসকাস করে, যখন ক্লাসে টিচার ডিসকাস করে, তো ক্লাসে টিচার ডিসকাশনের সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডও জিনিসটা আবার রিকল হয় যে আমি কি স্টাডি করলাম, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। যাদের অলরেডি ক্লাস কমপ্লিট, ওরা এনজয় করো, ঠিক আছে। যারা এখন একদমই নিউ, তারা একটু এফোর্ট তো দিতে লাগে না। তো পার্মানেন্ট মেথডের মধ্যে কি কি আছে? পার্মানেন্ট মেথডের মধ্যে আছে টিউবেক্টমি আর ভ্যাসাক্টমি। টিউবেক্টমি আর এটা ভ্যাসাক্টমি। টিউবেক্টমি ফিমেলের কোন পার্টটা, মানে ফ্যালোপিয়ান টিউবের কোন পার্টটা? ফ্যালোপিয়ান টিউবের চারটা পার্ট আছে, একটা ইন্টারস্টিশিয়াম, একটা আছে ইন্টারস্টিশিয়াম, একটা আছে ইসমাস, একটা আছে অ্যাম্পুলা, আর একটা আছে ইনফান্ডিবুলার। এই পার্টটা, তার মানে কি ইন্টারস্টিশিয়াম ইসমাস পার্টটা, ইসমাস পার্টে ইম্পোর্টেন্ট, মানে এটা কি করে? লাইগেট করা হয়। আর ভ্যাসাক্টমির মধ্যে কি? ভাস ডিফারেন্স কার মেল। তো এটা কি ইরিভার্সিবল মেথড, একবার হলে আর এটা রিভার্স করা যায় না। ইরিভার্সিবল মেথড, টেম্পোরারি মেথড, পার্মানেন্ট মেথড, টিউবেক্টমি আর ভ্যাসাক্টমি। নেক্সট আছে হরমোনাল পিল। হরমোনাল পিল কি? সেম লিভোনরজেস্ট্রাল, ঠিক আছে, এলএনজি 1.5 mg ইউজ করা হয় হরমোনাল পিল। হরমোনাল পিলে আমরা কি ইউজ করি?
যেমন আনওয়ান্টেড 72, আনওয়ান্টেড আনওয়ান্টেড 70, এটা জাস্ট একটা নাম, বাট এটা মেডিসিনটা কি এলএনজি, ইউ নো দিস, কতটুকু 1.5 mg, ঠিক আছে 1.5 mg ইউজ within 72 hours, within 72 hours after unprotected sexual intercourse, unprotected sexual intercourse, ঠিক আছে কত 72 hours, within 72 hours, ঠিক আছে। তো ফ্যামিলি প্ল্যানিং তার কিছু নাই, এতটুকুই তো। ক্লাস ক্লিয়ার? অনলাইন যারা আছো, স্বপ্না দাস, সমরেশ দাস, গৌতম বলছেন, দীপঙ্কর, মৌসুমী, পাপাই, উমা, পরিণীতা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্ট আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সামনে সিএইচও এক্সাম আছে, তোমাদের তো গ্রেড 2 এক্সাম কমপ্লিট। ঠিক আছে, তো ক্লাস ইম্পর্টেন্ট, ক্লাস সবাই এনজয় করো। ক্লাস যেহেতু তোমাদের এক্সাম সামনে, প্রিপারেশনটা ওই লেভেলে প্রিপারেশন থাকা উচিত যে এখন আর টাইম ওয়েস্ট করার টাইম নেই। হ্যাঁ, কারণ আমাদের যে লং টাইম একটা প্রিপারেশন, লং টাইমের প্রিপারেশন আলটিমেটলি তখনই সাকসেস হয় যখন তুমি সাকসেস হও। তোমার রেজাল্ট যখন পিডিএফ যখন ডাউনলোড করার পর দেখা যায় যে নট ফাউন্ড, তো এক সেকেন্ডে সব কিছু ফিনিশ, ঠিক আছে। যখন পাওয়া যায় নট ফাউন্ড, তোমার নাম দিয়ে যখন সার্চ করো নট ফাউন্ড, এক সেকেন্ডে সব কিছু শেষ, ঠিক আছে। তো ওই দিন যাতে দেখতে না লাগে, একটু যে টাইম আছে সেই টাইমটা ইউটিলাইজ করো, ঠিক আছে। বাকি সব কাজকর্ম সব কিছু আলাদা রাখো, ঠিক আছে। বাড়ির কাজ, ঘরের কাজ, পার্সোনাল কাজ সব কিছু আলাদা রাখো। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, যারা এখনো স্টার্ট করোনি এখনো টাইম আছে, ঠিক আছে। কারণ তোমাদের যে ক্লাসগুলো বা 360 যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো ওই রকম লেভেলের ডিজাইন করা হয় যে শর্ট টাইমে প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, একটা স্টুডেন্টের শর্ট ডিউরেশনে কিভাবে এক্সাম ক্র্যাক করা যায় সেটাও তোমাদের জন্য করা হয়। তো জাস্ট তোমাদের জিনিসগুলো ফিল করতে লাগবে, বুঝতে লাগবে যে ক্লাসের ইম্পর্টেন্সটা, ক্লাসের ডেপথনেসটা সেটা তোমাদের বুঝতে লাগবে, ঠিক আছে। সেটা কেউ তো তোমাদেরকে আর বলে দেবে না, সেটা নিজের জন্য নিজে বুঝতে লাগবে, ঠিক আছে। এত কিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। কেউ ক্লাসে আসতে চাইলেও আসতে পারো, না আসতে চাইলেও কোনো প্রবলেম নেই, জাস্ট ঘরে বসে বসে ক্লাস দেখতে পারো, ক্লাস নোট করতে পারো। এই জিনিসগুলো স্টাডি করলে কিন্তু তোমাদের এক্সাম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে না। কারণ এক্সামে কিন্তু খুব টাফ কোশ্চেন আসে না, টাফ কোশ্চেন তো তখনই যখন আমরা পড়াশোনা স্টাডি না করি। স্টাডি করলে তো সেটা কোনো কিছুই টাফ থাকে না, সবই সিম্পল থাকে, ইজি থাকে। জাস্ট আমরা 2টা বা 3টা কোশ্চেন কমপ্লিট করলাম, দেখলে তোমরা যে কতগুলা কোশ্চেন আমরা ডিসকাস করলাম, ক্লাসের ডেপথনেসটা সেটা বুঝতে পারবে যে একটা কোশ্চেন রিলেটেড অনেকগুলো কোশ্চেন থাকে। তো জিনিসগুলা ফিল করতে লাগবে, যে টাইম আছে টাইমের মধ্যে কমপ্লিট করতে লাগবে, ঠিক আছে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দেখবে যে তোমার ফ্রেন্ড পেয়ে গেল, তুমি পাওনি, তো এটা ভীষণ পেইনফুল, ঠিক আছে। এটা ভীষণ পেইনফুল যে এত কিছু করার পর আমি কেন পেলাম না। তো প্রিপারেশনটা ওই রকমভাবে করো যাতে ওয়ান চান্সে, কারণ অনেকেই ফার্স্ট টাইম তোমরা প্রিপারেশন নিয়ে এক্সাম দিচ্ছ, ত্রিপুরার মধ্যে আমাদের এই শুধু স্টাডি সেন্টার, যেখানের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাদের সঙ্গে কানেক্টেড, সেটা যে কোনো জায়গা থেকে হোক, সেটা ইউটিউবের থ্রুতে হোক, আমাদের প্ল্যাটফর্মে হোক, যেভাবে হোক আমাদের সঙ্গে কানেক্টেড। এবং আমরা শিওর যে যারাই সিলেক্ট হবে সব এখান থেকেই ম্যাক্সিমাম সিলেকশন হবে। কারণ আমরা লাস্ট 6 to 7 মান্থ ধরে বিভিন্ন কোর্স ডিজাইন করেছি, বিভিন্ন প্ল্যান আমরা তৈরি করেছি শুধুমাত্র স্টুডেন্টের প্রিপারেশন আরও কীভাবে স্ট্রং করা যায়, আরও কীভাবে বেটার করা যায়, সেই জিনিসটা বারে বারে আমরা টার্গেটে রাখলাম যে এটা না হয় এটা, এটা না হয় কোশ্চেন কোন দিকে বাদ যাবে, ঠিক আছে। আমরা একের পর এক প্রচুর কোর্স লঞ্চ করেছি, তোমরা নিশ্চয়ই জানো। বুস্টার ক্লাস থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি থেকে ব্রহ্মাস্ত্র ক্লাস থেকে শুরু করে মিশন সিরিজ থেকে শুরু করে টার্গেট 26 থেকে শুরু করে প্রচুর আমাদের যে প্ল্যান আমরা তৈরি করেছি। তো শুধুমাত্র তোমাদের সিলেবাস কমপ্লিট করে আমরা ছেড়ে দিইনি, তো এর পেছনে আরও অনেক কিছু আমাদের হার্ডওয়ার্ক আছে, থাকবে। একটাই যে তোমরা যাতে সিলেক্ট হয়ে যাও এক্সামে, আর সিলেক্ট হওয়ার পরে যাতে তোমরা
প্রাউড ফিল করতে পারো যে তোমরা এমন একটা জায়গা থেকে পড়াশোনা করেছো যেখানে তোমাদের সিলেকশনের জন্য লাস্ট ডে পর্যন্ত এফোর্ট দেওয়া হয়, এবং সেটা 360 ফ্যামিলির আন্ডারে হোক বা বাইরে হোক, যে কোনো জায়গায় হোক, সবাই 360 আমাদের ফ্যামিলি, সবাই আমাদের স্টুডেন্ট। তো সবার জন্যই আমরা আছি। চাই এটাই যে সবাই যাতে এক্সামে ক্র্যাক করতে পারে আর সবাই যাতে একটা বেটার লাইফ লিড করতে পারে, এটাই মেন অবজেক্টিভ, আর অন্য কোনো কিছু না। ঠিক আছে, আমার তোমাদেরকে পড়াতে ভালো লাগে, তাই আমি চেষ্টা করি যে যতটা টাইম পাই ইউটিউবের মধ্যে এসে যারা যারা আসতে পারে না, যাতে সবাই যাতে বেনিফিট হয়। তো এটাই আমার আমার হ্যাপিনেস এখান থেকে। ঠিক আছে, তোমাদের সঙ্গে ডিসকাস করা, শেয়ার করা, তোমরা কিছু শিখতে পারলে এটাই আমার হ্যাপিনেস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার। বাট তোমাদের সিলেকশন হতে লাগবে। ঠিক আছে, শুধু আমি করে গেলাম তোমাদের থেকে জিরো, এমনভাবে হয় না। ঠিক আছে, আর তোমাদের ইন্টারেস্ট শো করতে লাগবে। লাইভ ক্লাসে অনেকে জয়েন করে, অনেকে টাইম ম্যানেজ করতে পারে না। তো ওই ইন্টারেস্ট, যদি তোমাদের ইন্টারেস্ট না থাকে তো আমি কীভাবে ইন্টারেস্ট মানে আনবো? ঠিক না? তো কারণ ক্লাসগুলো প্রিপেয়ার করাটা অনেকটা টাইম কনজিউমিং ম্যাটার, কোশ্চেন সিলেক্ট করা, অনেক কিছু ম্যাটার থাকে। ঠিক না? তো তোমাদের ইন্টারেস্ট যদি না থাকে তো সেটা তো আমারও জিনিসটা এফোর্টটা কমে যায় না। তো তোমাদের দিক থেকে তোমরা 100% ট্রাই করো, ক্লাস শেয়ার করো সবার সঙ্গে, ক্লাসের ভালো লাগলে কমেন্ট করো, ফিডব্যাক দাও, এটাই আলটিমেটলি তোমাদের দিক থেকে পাওয়া। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কন্ট্রাসেপ্টিভ। কিছু পিকচার এখানে দেওয়া আছে, এই যে এই পিকচারটার নাম, এই দুটো পিকচার দেখতে অনেকটাই সেম, অনেক সময় ইমেজ বেস এক্সামে কোশ্চেন থাকে। তো এই পিকচারটার নাম কি? ভ্যাজাইনাল স্পঞ্জ, বা এটা নাম কি অলসো নোন এজ টুডে। টুডে মিন্স আজকে ইউজ করো, আজকে এটা স্টার্ট করো, টুডে। টুডে, ঠিক আছে। এখানে এটার মধ্যে কি, এখানে একটা দেখো, এখানে এমন একটা দেওয়া আছে, আর এখানে কিন্তু এটা পুরোটা প্লেন। এটার নাম কি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম অথবা সার্ভাইকাল ক্যাপ, সার্ভাইকাল ক্যাপ অথবা ডাচ ক্যাপ। সার্ভাইকাল ক্যাপ বা ডাচ ক্যাপ। স্যার মোস্ট এফেক্টিভ কন্ট্রাসেপটিভ না, এটা ডিপেন্ড করে। মোস্ট এফেক্টিভ কন্ট্রাসেপটিভ এটা ডিপেন্ড করে। যদি আমি বলি যে নিউলি ম্যারিড কাপল, তখন তো মোস্ট এফেক্টিভ কন্ট্রাসেপটিভ তো, আর আমি কন্ট্রাসেপটিভ তো অনেক কিছু আছে, পার্মানেন্ট মেথড তো আমি আর বলবো না, না সেখানে তো ইনজেক্টেবল না। মোস্ট এফেক্টিভ কন্ট্রাসেপটিভ ডিপেন্ড করে কার জন্য। ঠিক আছে, যদি বলি আমরা ল্যাকটেশন মাদার, তো মিনি পিল। যদি বলি আমরা নিউলি ম্যারিড কাপল, তো ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ঠিক আছে না, এটা ডিপেন্ড করে। সবগুলো তো আর একই রকমের আনসার হয় না, এটার আনসারের পুরো কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ইজি পিল, ই পিল, সেম জিনিস, সেম সেম প্রিয়াঙ্কা, সেম। ইজি পিল, ই পিল, আনওয়ান্টেড 72 সব সেম। এগুলো তো জাস্ট নাম। ঠিক আছে না, এগুলো তো জাস্ট নাম, বাকি তো সব একই জিনিস। লিভোনর্জেস্টেল 1.5 mg। ঠিক আছে, তো এটা কি? মালায়ন, মালায়ন না, হ্যাঁ মালায়ন। তো এখানে দেখো লিভোনর্জেস্টেল আছে আর এখানে লিস্টোডিল আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য নরমাল রেঞ্জ ফর এন ইন্ডিভিজুয়াল আইকিউ? সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই ট্রাই করো। যত বেশি প্র্যাকটিস করো তত বেশি নিজের কনফিডেন্স বাড়বে। যারা ক্লাসে আছো, ঠিক আছে, লিংকের জন্য অপেক্ষা করার দরকার নেই। কালকে ক্লাসও সেম, তোমরা জাস্ট ওই টাইমে মানে যদি কোনো কিছু চেঞ্জ না হয়, যদি কোনো কিছু খুব বড় প্রবলেম না হয়, তো কালকের টাইমে, কালকের ক্লাসও সেম টাইম 3:30-তে কালকের ক্লাস। ঠিক আছে,
কালকে কিন্তু সরস্বতী পূজা, অনেকের আবার অনেক কিছু প্ল্যানও থাকে, ঠিক আছে, প্ল্যান রাখো, ঘোরাঘুরি করো, এনজয় করো, বাট তার পাশাপাশি মেইন এক্সাম, ঠিক আছে না? পূজা তো সববারে আছে, বাট এক্সাম কিন্তু। তো 3:30 কালকের ক্লাস, সেম টাইমে। তো লিংকের দরকার নেই, তোমরা ইউটিউব ওপেন করলে ইউটিউবের মধ্যে লাইভ ক্লাস শো করে, ঠিক আছে, ওই টাইমের ভিতরে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ ফর ইন্ডিভিজুয়াল আইকিউ? তো কোশ্চেন তো আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না যে নর্মাল আইকিউ কোনটা। তো কোশ্চেন যখন আসে, কোশ্চেনের ডিটেলস তো এক্সপ্লেন করতে লাগে। তো ইন্টেলিজেন্ট আইকিউ, কোটিয়েন্ট, ঠিক আছে, আইকিউ। আইকিউ discovered by Alfred Binet and Simon কবে 1905, ঠিক আছে, 1905, Alfred Binet and Simon। আচ্ছা, তো ফর্মুলা এক্সামে এই কোশ্চেনটা থেকে একটা কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি। ফর্মুলাটা কি আছে? মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ মিন্স ডেট অফ বার্থ, ঠিক আছে, যাতে ভুল না হয়, ইনটু 100। এক্সাম মধ্যে উল্টা উল্টা করো না, ঠিক আছে, মেন্টাল এজটা আগে, ঠিক আছে, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। ক্রোনোলজিক্যাল মিন্স জাস্ট ডেট অফ বার্থ। তো এটা ফর্মুলা। এখন কিছু প্যারামিটার দেওয়া আছে যে কোন ফর্মুলাতে কত হয়, ঠিক আছে। তো প্যারামিটার কি আছে? মোর দ্যান ইকুয়াল টু 140 মানে জিনিয়াস, ঠিক আছে। মোর দ্যান ইকুয়াল টু 1110 ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, হ্যাঁ। 92 109 নরমাল, নরমাল। 72 89 পুয়ার বা বর্ডার লাইনে আমরা বলি পুয়ার। 52 69 এটাকে আমরা বলি মাইল্ড এমআর, মাইল্ড এমআর, ঠিক আছে, মাইল্ড এমআর। এরপরে 35 টু 49 মাইল্ড মডারেট এমআর। এরপরে 20 টু 34 সিভিয়ার এমআর। আরেকটা কি লেস দেন 20 প্রোফাউন্ড এমআর, প্রোফাউন্ড এমআর, ঠিক আছে। যারা আগে থেকে তোমরা ক্লাসগুলো করছো তোমরা নিশ্চয়ই জানো মাইল্ড মডারেট সিভিয়ার, ঠিক আছে। এটা এই বাচ্চাগুলোকে আমরা এডুকেট করতে পারি, এডুকেবল, এডুকেবল। এই বাচ্চাগুলো আমরা ট্রেন করতে পারি, ট্রেনেবল। এই বাচ্চাগুলো পুরোটা ডিপেন্ডেন্ট, আর এগুলো কাস্টোডিয়ান। মানে এই বাচ্চাগুলো এতটাই ভায়োলেন্ট টাইপের হয়, ভায়োলেন্ট টাইপের হয়, যেগুলো হচ্ছে সবগুলো কাস্টোডির মধ্যে, মানে এগুলো লক করে রাখতে লাগে। ক্লিয়ার? ইন্টেলিজেন্ট কোয়েটেন্ট আলফ্রেড বিনেট এন্ড সিমান 1905 এ ফার্স্ট ডিসকভার করে আইকিউ যে স্কেল ফর্মুলা মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। মেন্টাল এজটা কিভাবে? যার যত ডেট অফ বার্থ, সাপোজ কোনো একটা বাচ্চা যদি ডেট অফ বার্থ 12 হয়, ওই বাচ্চাগুলোকে 2 ইয়ার্স ব্যাক, 2 ইয়ার্স ব্যাক বাচ্চাগুলোকে ধরো 12 ইয়ার্সের কোনো বাচ্চা, তাকে 10 স্ট্যান্ডার্ডের কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করা হয়। 10 স্ট্যান্ডার্ড তো ক্লিয়ার জিজ্ঞেস করে, 4-5টা কোশ্চেন জিজ্ঞেস করে। তারপর 11 স্ট্যান্ডার্ড 5টা কোশ্চেন জিজ্ঞেস করে, ক্লিয়ার। 12 স্ট্যান্ডার্ড মানে তার এজ, ক্লিয়ার। 13 স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করে, ক্লিয়ার। 14 স্ট্যান্ডার্ড এটা ইন্ডিকেট করে তোমার এজের সঙ্গে তোমার যে মেন্টাল এজ, মানে তোমার যে ইন্টেলিজেন্স ওটা কতটা ডেভেলপ। আমরা অনেক সময় নিউজে বা মিডিয়াতে দেখে থাকি যে যে 18 ইয়ার্সে পিএইচডি কমপ্লিট, ঠিক আছে, যে 13 ইয়ার্সে তার 12 কমপ্লিট বা কলেজ কমপ্লিট। তো এই বাচ্চাগুলো মানে কি অনেকটা মেন্টালি অনেকটা স্টেবল, অনেকটা অ্যাডভান্স, হ্যাঁ। ক্লিয়ার?
Correct answer. What is the normal range? 90 to 100. Next, a positive sign of pregnancy: Hagar sign, Ostrander sign, fetal heart sound, morning sickness. Positive sign of pregnancy: Hagar sign, Ostrander sign, fetal heart sound, morning sickness. কোনটা হবে? আচ্ছা, তো প্রেগন্যান্সি সাইনের মধ্যে একটা তিনটা সাইন আছে। সাইন অফ প্রেগন্যান্সি, সাইন অফ প্রেগন্যান্সি একটা আছে কি, একটা আছে প্রিজাম্পটিভ, একটা আছে প্রবাবল, আর এটা আছে কনফার্মেটরি। কনফার্মেটরি কি? ট্রু সাইন, ট্রু সাইন। কনফার্মেটরি সাইন কি? ট্রু সাইন। প্রিজাম্পটিভ means doubtful, এটা কি? হোপফুল। আর এটা কি? ট্রু, ট্রু সাইন। ঠিক আছে, ট্রু সাইন। প্রিজাম্পটিভ সাইনের মধ্যে কি আছে? AMDF, মানে AMDF means আমার BF, আমার BF কি? অ্যামিনোরিয়া, অ্যামিনোরিয়া, মর্নিং সিকনেস, মর্নিং সিকনেস, tenderness of breast, tenderness of breast, frequency of urination, frequency of urination, frequency of urination, আরো কি আছে? কুইকেনিং, কুইকেনিং আছে, ক্লোয়াজমা আছে। ক্লোয়াজমা means বাটারফ্লাই শেপ ফেস মাস্ক। ঠিক আছে, কেন? ডিউ টু ইনক্রিজ লেভেল অফ মেলানিন। হ্যাঁ, কুইকেনিং কি? ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ড বাই মাদার। ঠিক আছে, 16 টু 18 উইকসে স্টার্ট হয়। অ্যামিনোরিয়া মিন্স মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, মর্নিং সিকনেস থাকে, ব্রেস্ট টেন্ডার থাকে, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন। এগুলো কি সবগুলো ডাউটফুল, বাট এটা এখান থেকে ধরা যায় যে প্রেগন্যান্সি পজিটিভ। নেক্সট কি আছে? প্রবাবল, মানে হতে পারে। ইউরিন প্রেগন্যান্সি কিট পজিটিভ, ইউপিটি, ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। ঠিক আছে, ইউরিন ইউপিটি পজিটিভ। ঠিক আছে, এসসিজি পজিটিভ। ঠিক আছে, মানে ইউরিনে যখন চেক করি পজিটিভ। আর কি আছে? আর অনেকগুলো সাইন আছে। অল রিমেইনিং সাইন, অল রিমেইনিং সাইনের মধ্যে কি কি আছে? গোডল সাইন, হ্যাগার সাইন, ওশিয়ান্ডার সাইন, তারপরে ম্যাকডোনাল্ড সাইন। ঠিক আছে, এগুলো সবগুলো কি প্রবাবল সাইনের মধ্যে। আর কনফার্মেটরি সাইনের মধ্যে কি আছে? ফিটাল হার্ট রেট, ফিটাল হার্ট সাউন্ড, আর এটা আছে কি ডপলার সাউন্ড, ডপলার সাউন্ড। ঠিক আছে, আর এটা আছে ইউএসজি, ইউএসজি ইউএসজি সাইন, ইউএসজি এর মধ্যে দেখা যায়। আর এটা কি আছে? রেডিও, রেডিও
স্কেলিটাল পজিটিভ, ঠিক আছে। তো এগুলা কি সবগুলা সাইন অফ প্রেগন্যান্সি, ঠিক আছে। প্রেগন্যান্সি সাইনটা, ঠিক আছে, প্রিজাম্পটিভ, প্রবাবল আর এটা কনফার্মেটরি, ঠিক আছে। কনফার্মেটরিটা কি ট্রু সাইন, ট্রু সাইন, ক্লিয়ার। একটা সাইন হচ্ছে কি সফটেনিং অফ ইউটেরাস সার্ভিক্স, সফটেনিং অফ ইউটেরাস সার্ভিক্স। ওসিয়ান্ডার সাইন মিন্স লেটারাল পালসেশন। ফিটাল হার্ট সাউন্ড নরমালি কত 120 টু 160, ঠিক আছে, এভারেজ 140। মর্নিং সিকনেস মিন্স নজিয়া টাইপ। হ্যাঁ, তো পজিটিভ সাইন অফ প্রেগন্যান্সি, পজিটিভ সাইন অফ প্রেগন্যান্সি কোনটা? পজিটিভ সাইন অফ প্রেগন্যান্সি পজিটিভ তো কনফার্মেটরি ট্রু, তো ফিটাল হার্ট সাউন্ড। যারা একদমই নিউ, তোমরা কাইন্ডলি যে ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে অ্যাটলিস্ট এমসিকিউ ক্লাসগুলো শেষ করো, ঠিক আছে। যারা একদমই নিউ, এমসিকিউ ক্লাস আমাদের অনেকগুলা আলাদা আলাদা এমসিকিউ ক্লাস আছে। একটা আছে 20 ডেজ এমসিকিউ, ওইটা শেষ করো। একটা আছে সানডে স্পেশাল ক্লাস, একটা আছে ব্রহ্মাস্ত্র ক্লাস। এই তিনটা ক্যাটাগরিতে আমাদের এমসিকিউ ক্লাসগুলো দেওয়া আছে। আর একটা হচ্ছে মিশন সিরিজ, ঠিক আছে। একবার তাহলে লিখে দিই 20 ডেজ এমসিকিউ, 20 ডেজ এমসিকিউ ক্লাস। একটা আছে আমাদের সানডে স্পেশাল ক্লাস, সানডে স্পেশাল এমসিকিউ। একটা আছে আমাদের ব্রহ্মাস্ত্র এমসিকিউ। একটা আছে এখন মিশন সিরিজ। যারা একেবারে নিউ, তোমরা এই ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে। বাকিগুলো করো না করো, বাট এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 20 ডেজ সানডে ব্রহ্মাস্ত্র এটা সব ইউটিউবে দেওয়া আছে। ঠিক আছে, যা যা তোমাদের সঙ্গে প্রমিস করা হয় সবকিছু ট্রাই করা হয় যাতে ফুলফিল করা, ঠিক আছে। কমিটমেন্ট করাটা বড় ব্যাপার না, বাট কমিটমেন্ট রাখাটা সবচেয়ে বড় ব্যাপার। হুইচ কমিটি ইজ অলসো নোন অ্যাজ দ্য হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, মোজালিয়া কমিটি, হোল কমিটি, কাতার সিং অ্যান্ড শ্রীবাস্তব কমিটি, ঠিক আছে। বহুবার ক্লাসে হেলথ কমিটি নিয়ে ক্লাসে ডিসকাস হলো। হেলথ কমিটি নিয়ে এক্সামে কোশ্চেনও যে কেমন প্যাটার্নের কোশ্চেন বা কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করা হলো। তো আরেকবার আমরা হেলথ কমিটিটা টাচ করে দিই, কারণ খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। হেলথ কমিটি ইন ইন্ডিয়া, হেলথ কমিটিতে কি কি আছে? ঠিক আছে, তো কি কি কমিটি আছে? বোর কমিটি, মুদালিয়াল কমিটি, সাদার কমিটি, মুখার্জি কমিটি, জঙ্গলওয়ালা, কাতার সিং, শ্রীবাস্তব আর বাজাজ কমিটি, ঠিক আছে। তো এই কমিটির কন্ট্রিবিউশন, প্রতিটা কমিটির কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। এটা 1986 এ ফরমেশন হয়, এটা 1975, এটা 1973, এটা 1967, এটা 1965 to 66, এটা 1963, এটা 1962, এটা কমিটি ফর্ম হয় 1943। আর কমিটি রিপোর্ট সাবমিট করে 1946, ঠিক আছে। দুটোটা কিন্তু কারেক্ট आंसर। একটা কমিটি ফরমেশন আর একটা কমিটি রিপোর্ট কবে সাবমিট করে, ঠিক আছে। সবগুলো কমিটির কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে, প্রতিটা কমিটির কন্ট্রিবিউশন আলাদা আলাদা কন্ট্রিবিউশন। আমি একবার এমনিতে জাস্ট বলি, আমি যে জিনিসগুলো বলি যারা একদম নিউ স্টুডেন্ট তারা একটু লিখে নেওয়া, ঠিক আছে, কারণ সবকিছু এখানে লেখাটা পসিবল হয় না। ভোর কমিটি কি? ভোর কমিটি হচ্ছে কি পিএসসি কনসেপ্ট ফার্স্ট ভোর কমিটি নিয়ে আসে।
ভোর কমিটিতে আছে 3 মিলিয়নার প্ল্যান। 3 মিলিয়নার প্ল্যান ভোর কমিটিতে আছে। ভোর কমিটির 3 মিলিয়নার প্ল্যানে কি পিএসসি লেভেলে অ্যাটলিস্ট 75 ব্যাট রাখো, সেকেন্ডারি লেভেলে 650 ব্যাট রাখো, আর টার্সিয়ারি লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে 2500 ব্যাট ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা কার কনসেপ্ট? ভোর কমিটি। ভোর কমিটি আরেকটা কনসেপ্ট কি হেলথ সার্ভে এন্ড ডেভেলপমেন্ট কমিটি। এগুলো সবগুলো ভোর কমিটির কনসেপ্ট। কি কি বললাম? পিএসসি কনসেপ্ট, 3 মিলিয়নার প্ল্যান, আর একটা হেলথ সার্ভে এন্ড ডেভেলপমেন্ট কমিটি। মুদালিয়া কমিটিতে কি আছে? হেলথ সার্ভে এন্ড প্ল্যানিং কমিটি। হেলথ সার্ভে এন্ড প্ল্যানিং কমিটি। সাদা কমিটিতে কি আছে? ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। মুখার্জি কমিটি ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। জঙ্গলওয়ালা কমিটিতে নো প্রাইভেট প্র্যাকটিস বাই গভর্নমেন্ট ডক্টর। ঠিক আছে, নো প্রাইভেট প্র্যাকটিস বাই গভর্নমেন্ট ডক্টর। কাতার সিং কি সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে আসে, এমপিডব্লিউ কনসেপ্ট। ঠিক আছে, যে মাল্টিপারপাস অর্থাৎ এমপিডব্লিউ কনসেপ্ট। কাতার সিং। শ্রীবাস্তব কমিটিতে 3 টায়ার সিস্টেম। একটা 3 মিলিয়নার বোর্ড কমিটিতে, হ্যাঁ মিলিয়নার এমবি, এমবি, এম মানে মিলিয়নার, এমবি, আর এসটি মানে শ্রীবাস্তব 3 টায়ার সিস্টেম। 3 টায়ার সিস্টেমে কি ইন্টার ভিলেজ লেভেলে কারা থাকবে? ভিলেজ হেলথ গাইড। ঠিক আছে, আর ইন্টারমিডিয়েট লেভেলে কে থাকবে? মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার থাকবে। আর পিএসসি লেভেলে কে থাকবে? এমও থাকবে, মেডিকেল অফিসার। বাজাজ কমিটি কি সব এখানে শ্রীবাস্তব কমিটিতে আরেকটা আছে রিওরিয়েন্টেশন অফ মেডিকেল এডুকেশন, রিওরিয়েন্টেশন রোম, রিওরিয়েন্টেশন অফ মেডিকেল এডুকেশন শ্রীবাস্তব কমিটি। বাজাজ কমিটিতে কি এডুকেশন, ইউনিভার্সিটি কনসেপ্ট সব বাজাজ কমিটিতে। এখানে ওই এটা সিকোয়েন্সে আছে, তার কোনটা কবে ফর্ম হয় আর তার স্পেশাল কন্ট্রিবিউশন কি। ঠিক আছে, তো হেলথ সার্ভে এন্ড ডেভেলপমেন্ট কমিটি ভোর কমিটি, আর প্ল্যানিং এটা মুদালিয়া কমিটি। ক্লাস বোরিং? যারা লাইভ ক্লাসে আসো, ক্লাস ঠিকঠাক আছে না বোরিং? খুব বেশি বোরিং? কে কে কোন কোন জায়গা থেকে আসো? জায়গার লোকেশন বলো তো। কে কোন জায়গা থেকে আসো? যে পড়ার কে কোন জায়গা থেকে আসো, বা বাইরে কে আসো? ओके ठीक है, लिमादे करना इंटरेस्टेड क्लास। अमरपुर, दीपंकर अमरपुर। আর কে কোথা থেকে আসো? খোয়াই, রিমা খোয়াই, পশ্চিম মেদিনীপুর, বিশালগড়, সোনামুড়া, আগরতলা, জয়শ্রী বিলোনিয়া, খোয়াই, আগরতলা, সোনামুড়া, পাইকোড়া, আর কিল্লা, আগরতলা, কাঞ্চনমুড়া, কলকাতা। ঠিক আছে, ভালো। এটাই ফ্যাসিলিটি অনলাইন ক্লাস। আমরা কোনো জিনিস মানে ইজিলি অ্যাডপ্ট করতে চাই না, আর যদি একবার অ্যাডপ্ট করি মানে ওইটাই বেস্ট। ঠিক আছে না, যখন প্রথম প্রথম অনলাইন ক্লাস করতাম অনেকে অতটা মানে ইন্টারেস্ট থাকতো না যে অনলাইন ক্লাসের সামনে বসতো, বাট দেখলো যে একটা টাইম পরে এটাই বেস্ট। ঠিক আছে, ক্লাসে যাওয়া, অটোর জন্য দাঁড়ানো, টাইম নষ্ট করা, অনেক কিছু ম্যাটার থাকে, বাট অনলাইন বেস্ট প্ল্যাটফর্ম না, যার যেখান থেকে সুবিধা। নেক্সট কোশ্চেন, in oliguria volume of urine is less than 100, less than 400, less than 800, absence of urine। আমার মনে হয় কোশ্চেনটা এবারে एग्जाम থাকবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশন, আরে এটা কি 400 না 100 না 200 না 300। তো নরমাল ভলিউম কত? নরমাল ভলিউম, নরমাল আউটপুট ভলিউম কত? 1.5 লিটার টু 2.5 লিটার। আচ্ছা, এটা কোনো কোনো জায়গায় 2 লিটারও আছে, কোনো ভুল নাই। 2 লিটারও কারেক্ট, 2.5ও কারেক্ট। ঠিক আছে, তো এটা একটা আছে পলিউরিয়া। পলিউরিয়া মিন্স এক্সেস ইউরিনেশন, যেটা ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাসে দেখা যায়। সেখানে কত? মোর দেন 2.5 লিটার। আচ্ছা, এটা 2 লিটার বলা যায়, কোনো অসুবিধা নেই। একটা আছে অলিগুরিয়া। অলিগুরিয়া দেখা যায় যেমন সিকিডি কেসের ক্ষেত্রে অলিগুরিয়া দেখা যায়, ডিহাইড্রেশন কেসের ক্ষেত্রে অলিগুরিয়া দেখা যায়। অলিগুরিয়া মিন্স লেস দেন 400 ml, 400 ml। আর একটা আছে অ্যানোরিয়া। অ্যানোরিয়া কিন্তু অ্যাবসেন্স না, অ্যানোরিয়া কিন্তু লেস দেন 100 ml ইউরিন। অ্যানোরিয়া লেস দেন 100 ml পার ডে। ঠিক আছে, এগুলো পার ডে।
তো পার ডেতে ইউরিন আউটপুট কতটা হয়, এটাই আমরা অলিগোরিয়া বা পলিউরিয়া অ্যানুরিয়া যেটা কারেক্ট आंसर 400 ml less than। ক্লাস যদি তোমাদের সত্যি ভালো লাগে, যদি সত্যি তোমাদের বেনিফিট হয়, তো শেয়ার করো এবং তোমাদের ইম্পর্টেন্ট ফিডব্যাক শেয়ার করতে পারো। ক্লাস কমপ্লিট হওয়ার পরে ক্লাসের কমেন্ট সেকশনে চ্যাট বক্সে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে পারো। which of the following vitamin deficiency cause pernicious anemia? 5 স্টার वाला क्वेश्चन एग्जाम तो क्वेश्चन 100% নিউট্রিশনাল পার্ট, ঠিক আছে। তো একবার জাস্ট এমনিতে বলে দিই, ঠিক আছে, খুব একটা বেশি এখানে দেখার দরকার নেই, কারণ এই জিনিসগুলো বারে বারে তোমাদের সঙ্গে ক্লাসে ডিসকাস করলে। ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, কে, আর কি আছে বি গ্রুপ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6, ভিটামিন বি7, ভিটামিন বি9, ভিটামিন বি12, আর একটা আছে কি সি। এমনিতে জাস্ট একবার বলে দিই যে কোনগুলা ভিটামিনে কি আছে। এই ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, নিউট্রিশনের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে। নিউট্রিশন বাই 360 ডিগ্রি টিচিং দিয়ে আসলে কয়টা আছে। ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে কি ফ্যাট সলিউবল ভিটামিন, এ, ডি, ই, কে এগুলো কি ফ্যাট সলিউবল ভিটামিন। আর ওয়াটার সলিউবল ভিটামিন, ভিটামিন বি গ্রুপ আছে। ফ্যাট সলিউবল ভিটামিন কি আছে, এ কেমিক্যাল নেম রেটিনল, ঠিক আছে। রেটিনল ডেফিসিয়েন্সি কি হয়, জেরোথ্যালমিয়া, কনজাংটিভাল জেরোসিস, নাইট ব্লাইন্ডনেস, এগুলো সকলে কি ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে হয়। ভিটামিন ডি কোলেক্যালসিফেরল ডেফিসিয়েন্সিতে বাচ্চাদের হয় রিকেটস, আর অ্যাডাল্টের হয় অস্টিওমেলাসিয়া। ভিটামিন এ, ডি, ই কি হচ্ছে টোকোফেরল, টোকোফেরল, ঠিক আছে, কোলেক্যালসিফেরল। ই হচ্ছে কি টোকোফেরল, কে হচ্ছে কি ফাইলোকুইনল, ঠিক আছে। ভিটামিন ই ডেফিসিয়েন্সিতে কি হয়, লেস ইনফার্টিলিটি হয়, ঠিক আছে, ফার্টিলাইজেশন হয় না, লেস ইনফার্টিলিটি। ভিটামিন কে কি ফাইলোকুইনল ডেফিসিয়েন্সিতে কি হয়, প্রলং ব্লাড ক্লটিং টাইম, ঠিক আছে। কোন জায়গায় ইনজুরি হওয়ার পরে ব্লাড ক্লট হওয়ার চান্স কম থাকে। ঠিক আছে। ভিটামিন বি1 এটা হচ্ছে কি কি থায়ামিন, থায়ামিন, ঠিক আছে, থায়ামিন। বি2 হচ্ছে কি রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 হচ্ছে কি নায়াসিন। থায়ামিন ডেফিসিয়েন্সি কি হয়, বেরি বেরি ওয়াইন্ডিং এনসেফালোপ্যাথি। ভিটামিন বি2 রাইবোফ্লাভিন অ্যাঙ্গুলাস্টোমাটাইটিস। ভিটামিন বি3 নায়াসিন 3D ডেফিসিয়েন্সি, মানে 3D ডিজিজ, ডায়রিয়া, ডিমেনশিয়া, ডায়াবেটিস এন্ড 4D ডেথ। হ্যাঁ, ভিটামিন বি5 এ কি হয়, প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন প্যারাস্থেসিয়া হয়। ভিটামিন বি6 এ পাইরিডক্সিন কি হয় ডেফিসিয়েন্সিতে, পেরিফেরাল নিউরাইটিস হয়। ভিটামিন বি7 এ হয় বায়োটিন, ঠিক আছে, চিলাইটিস হয়। ভিটামিন বি9 যদি না থাকে সেখানে কি হয়, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, নিউরাল টিউব ডিফেক্ট, এনটিডিও, নিউরাল টিউব ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমায়োসিল এগুলো হয়। ভিটামিন বি12 হয় পার্নিসিয়াস, মেগালোব্লাস্টিক এনিমিয়া ফার্স্ট হয়, পার্নিসিয়াস এনিমিয়া হয়। ভিটামিন সি তে হয় সি কি ডেফিসিয়েন্সিতে, ভিটামিন বি12 এর কেমিক্যাল নেম হচ্ছে কি সায়ানোকোবালামাইন। আর ভিটামিন সি কেমিক্যাল নেম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা হয় স্কারবি। ইন্ডিয়ান গুজবেরি, আমলা রিচার্ড সোর্স ভিটামিন সি। তো অনেকে আবার সি, অনেকে বি आंसर। তো এটা आंसर কারেক্ট आंसर কোনটা, সি, সি, ঠিক আছে, সি ভিটামিন বি12। Next question, what is the full form of VBM? Easy question, VBM vaccine vial monitor, ঠিক আছে, ভ্যাকসিন vial monitor। তো ভ্যাকসিন vial monitor এর মধ্যে এরকম ভাবে আছে, এরকম ভাবে
আচ্ছা, তো আমরা জানি যে ভ্যাকসিন প্রোটিন এরকম ভাবে আছে। আচ্ছা, এরকম কেসের ক্ষেত্রে তুমি কি করবে? কোনটা ইউজ করবে আর কোনটা ডিসকার্ড করবে? আচ্ছা, এখানে এটা কি 1 2 3 4, আচ্ছা কোনটা ইউজ করা যায় আর কোনটা ডিসকার্ড করা হয়? তো এখানে দুইটা সার্কেল থাকে, একটা ইনার সার্কেল আর একটা আউটার সার্কেল। যদি ইনার সার্কেল যদি লাইট কালার থাকে তো তুমি ইউজ করতে পারো। ইনার সার্কেল একটু কালার চেঞ্জ, বাট স্টিল যদি লাইট কালার থাকে তাও ইউজ করা যায়। ইনার সার্কেল আর আউটার সার্কেল যদি সেম কালার হয়ে যায়, ঠিক আছে, এখানে তো কালারটা তো সেম নাই, তো সেম কালার করে দাও। সেম কালার যদি হয়ে যায় তখন আবার এটা ইউজ করা যায় না, তখন এটা কি ডিসকার্ড, ঠিক আছে। এই কেসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না, মানে ডিসকার্ড। যদি ইনার সার্কেল ডার্ক কালার হয় তখন ডিসকার্ড, ঠিক আছে। তো এটা কি ভ্যাকসিন ভায়াল মনিটর। What is the incubation period of HIV? 4 weeks, 9 weeks, 16 weeks, or 2 weeks? Incubation period of HIV. HIV কি human immunodeficiency virus. HIV AIDS হচ্ছে গিয়ে ডিজিজ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। AIDS এর যে অর্গানিজম এটা হচ্ছে গিয়ে HIV, তার ইনকিউবেশন পিরিয়ড থাকে 3 to 12 weeks। HIV এর কতগুলো স্টেজ থাকে? HIV এন্ড স্টেজ থাকে হচ্ছে গিয়ে স্লিম ডিজিজ, ওয়াস্টিং সিনড্রোম, এইডস। HIV স্টেজ 1 থাকে টোটালি অ্যাসিম্পটোমেটিক অথবা লিম্ফোডেনামিটিক। স্টেজ 2 থাকে ওয়েট লেস দেন 10% লস। স্টেজ 3 তে থাকে ওয়েট মোর দেন 10% লস, যেখানে সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে। আর স্টেজ 4 এ থাকে খুবই ডেঞ্জারাস, ওয়েট লস মোর দেন 50%, যেটার নামে এইডস, ওয়াস্টিং সিনড্রোম, মাসেল ওয়াস্টিং। এখানে নিউমোসিস্টিক কারণে নিউমোনিয়া সবচেয়ে ডেঞ্জারাস থাকে। এইডস এর যে ট্রিটমেন্ট সেটা আমরা ART, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিতে আমরা ইউজ করি, যেটাকে আমরা হার্টও বলি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। যেখানে আমরা নিউমেরাপিন, জিনোবুটিন এন্ড LSCS আমরা কন্ডাক্ট করি। HIV এর ক্ষেত্রে যে ডায়াগনোসিস, সেটা যে কনফার্মেটরি ডায়াগনোসিস, সেটা এজ গ্রুপের উপরে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। লেস দেন 18 মান্থস কনফার্মেটরি ডায়াগনস্টিক টেস্ট P24 অ্যান্টিজেন। এজ মোর দেন 18 মান্থ কনফার্মেটরি টেস্ট ওয়েস্টার্ন ব্লড টেস্ট, সেখানে কনফার্মেটরি টেস্ট, বাট সেখানে আমরা VTRL বা ELISA টেস্ট আমরা করতে পারি। এগুলো সবগুলো টেস্ট, ট্রিটমেন্ট টেস্ট, সাইন এন্ড সিম্পটম, কজেস সবগুলো আমরা HIV এর জন্য দেখলাম। HIV ক্লাস ইউটিউবে দেওয়া আছে, HIV by 360 degree টিচিং সার্চ করলে পরে ক্লাসটা পাওয়া যাবে। এখানে কারেক্ট আনসার 9। Next, the first line anti-TB drug is contraindicated for the pregnant woman. তো একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমরা এতদিন যে টিবি ড্রাগগুলো করতাম সেগুলা ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগটা আমরা সবসময় ইউজ করি, সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে সাইড এফেক্ট বেশি থাকে। ফার্স্ট লাইন ড্রাগ মানে কি রিপ্লেস ড্রাগ আমরা ইউজ করতাম, RIPE, রিফাম্পিসিন, আইসোনিয়াজিন, পাইরিজিনামাইড, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন। কি স্ট্রেপ্টোমাইসিন, ইথাম্বিউটল, পাইরিজিনামাইড, আইসোনিয়াজিন, রিফাম্পিসিন। স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড অ্যান্টি-টিবি ড্রাগ, ফার্স্ট ডিসকভার্ড ইনজেক্টেবল অ্যান্টি-টিবি ড্রাগ, যেটার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাইন্ডিকেটেড থাকে প্রেগন্যান্সি ওমেন, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেটেড ফর প্রেগন্যান্ট মাদার, প্রেগন্যান্ট ওমেন, ঠিক আছে। কারণ কি এখানে হিয়ারিং ড্যামেজ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ ড্যামেজ করে, ইথাম্বিউটলে অপটিক নার্ভ ড্যামেজ করে, এই জন্য কালার ব্লাইন্ডনেস, কালার ভিশন হওয়ার চান্স থাকে। লেস দেন 6 এর বাচ্চাদের টোটালি অ্যাভয়েড। পাইরিজিনামাইডে কি হয়? গাউট ফর্মেশন হয়, তো এখানে কি হয়? গাউট ফর্মেশন হয়। আইসোনিয়াজাইডে কি হয়? চেঞ্জ হয়, ঠিক আছে। চেঞ্জ ইন মুড, হ্যালোসিনেশন, অ্যানিমিয়া, জি হচ্ছে কি গাইনোকোমাস্টিয়াম, আর হচ্ছে কি ইউফোরিয়া, চেঞ্জ হয়, ঠিক আছে। আর রিফাম্পিসিন কি হয়? রেড অরেঞ্জ কালার ইউরিন পাস হয়। আচ্ছা, এগুলো তো পুরানো ড্রাগ, একটা নতুন ড্রাগ অ্যাড হলো যেটা MDR টিবির জন্য। কারণ আমরা জানি টিবি ট্রিটমেন্টের মধ্যে টোটাল 5 ক্যাটাগরি আছে, যদি এটা 5 ক্যাটাগরি, এটা 4 ক্যাটাগরি দেওয়া হয়। ক্যাটাগরি 1 এ আমরা রেড কালারের ড্রাগ ইউজ করি, যেটা ডিউরেশন হচ্ছে 6 to 7 মান্থ। ক্যাটাগরি 2 তে আমরা ইউজ করি ব্লু কালার ড্রাগ, যেটা ডিউরেশন হচ্ছে 8 to 9 মান্থ। ক্যাটাগরি 1 2 3 নেই, 4 and 5।
4 এ কি আছে এমডিআর টিবি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, যেটা হচ্ছে ডি মিন্স রিফাম্পিসিন আইসোনাইজার যদি রেসিস্ট্যান্ট করে কোনো লোক যদি ক্যাটাগরি 1 এন্ড ক্যাটাগরি 2 তে যদি প্রপার রিফাম্পিসিন আইসোনাইজার যদি না নেয় স্কিপ করে দেয় বা রেজিস্ট্যান্স হয় তখন আমরা এমডিআর টিবি ড্রাগ বলি, যেখানে আমরা ইউজ করতাম লিভোফ্লক্সাসিন আমরা ইউজ করতাম ক্যাটাগরি 4 এন্ড মক্সিফ্লক্সাসিন আমরা ইউজ করতাম ক্যাটাগরি 5, যেখানে মধ্যে আমরা এক্সডিআর টিবি এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স যদি এমডিআর ও ফেল হয় রেজিস্ট্যান্স হয় তখন আমরা এক্সডিআর টিবিতে ইউজ করতাম। এতদিন পর্যন্ত আমরা এই ড্রাগগুলো করতাম, বাট এমডিআর টিবিতে একটা নতুন ড্রাগ অ্যাড হলো যেটার নাম কি, যেটার নাম নিউ ড্রাগ ইন ক্যাটাগরি 4, ঠিক আছে, দ্যাট ইজ এমডিআর টিবি, ঠিক আছে, এমডিআর টিবি কি নামটা ভালো করে মনে রাখো, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বেটা কুইলিন, ঠিক আছে, বেটা কুইলিন, ঠিক আছে, নিউ ড্রাগ ইন ক্যাটাগরি 4 এমডিআর টিবি বেটা কুইলিন, ঠিক আছে। এখানে কিভাবে ইউজ করা 400 mg, ঠিক আছে, once a day for 2 month, ঠিক আছে, for 2 month 400 mg OD for 2 month, ঠিক আছে। এরপরে 200 mg 3 time per week for next 22 month, বুঝা গেল? তো কতদিন হলো টোটাল 24 মান্থ, 24 to 27 মান্থ আমরা ইউজ করি ক্যাটাগরি 4 এর জন্য। নিউ ড্রাগ কি বেটা কুইলিন 400 mg OD for 2 month, 200 mg 3 time per week for 22 month। তো এখানে যে প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড স্ট্রেপ্টোমাইসিন, বাকি সবগুলোই দেওয়া যায়। Next question, which contraceptive method is considered best for newly married couple? কিছুক্ষণ আগে ক্লাসে বললাম যে নিউলি হেলদি ম্যারিড কাপলের জন্য সবচেয়ে বেস্ট কোন কন্ট্রাসেপটিভটা? OCP, oral contraceptive pill. The suggested dose of vitamin A given at 9 months of age 2 lakh, 1 lakh, 3 lakh, 5 lakh, ঠিক আছে। তো ভিটামিন এ আমরা যে দিই ভিটামিন এ সেটা কবে দিই? একটা দিই 9 মান্থে, 9 মান্থের ফার্স্ট, একটা দিই 16 সেকেন্ড, 24 থার্ড, 30 4th, 36 5th, 42 48 আচ্ছা। তো দেখো এখানে আমরা শুধু 9 মান্থে দিই 1 লাখ, আর বাকি সবগুলা যদি আমরা, ঠিক আছে, টোটাল কয়টা দিই? টোটাল দিই 9 ডোজ, ঠিক আছে, টোটাল দিই 9 ডোজ, বুঝা গেল? টোটাল কিভাবে 9 ডোজ দিই? 16 দিই, 24 দিই, 30 36 42 48 54 আর 60, টোটাল 9 ডোজ, ঠিক আছে। এখানে 9 মান্থে দিব তো 1 লাখ, ঠিক আছে। যারা নিউ স্টুডেন্ট এক্সপ্লেনেশনগুলো ভালো করে বুঝো, ঠিক আছে, শুধু কোশ্চেন আনসার দিয়ে লাভ নাই। At 24 weeks of gestation the fundus of the uterus, তো এটা একদমই আমরা সিম্পল ভাবে মনে রাখতে পারি। তার জন্য একটা কি এটা কিভাবে আমরা ড্র করতে পারি, ঠিক আছে, একটা লাইন ড্র করতে পারি। এখানে তিনটা পয়েন্ট, এটা হচ্ছে আম্বিলিকাস, এটা সিম্পাইসিস পিউবিস, আর এটা কি জিপি স্টার্নাম, বাস একদমই সিম্পল। তো এখানে 12 করি, এখানে 12 উইকস, এখানে 12 এর ডাবল 24 উইকস, 24 উইকস, এখানে 12 into 3 36 উইকস, ঠিক আছে, 36 উইকস। হ্যাঁ, এখন এখানে 1 2, আবার এখানে 1 2,
ঠিক আছে। তো এটার +4 12 +4 16 +4 20 24 +28 ঠিক আছে, এখানে 32 উইকস, ঠিক আছে, এটা আবার 40 উইকস এর ইকুয়াল হয়, ঠিক আছে। তো এখানে এগুলো কিভাবে আমরা করতে পারি, 12 উইকস হচ্ছে এট দ্য লেভেল অফ দ্য সিম্পাইসিস পিউবিস, এখানে 16 উইকস হচ্ছে কি 1/3 ইন বিটুইন সিম্পাইসিস পিউবিস এন্ড আম্বিলিকাস, ঠিক আছে। এরপরে 20 হচ্ছে কি 2/3 বিটুইন সিম্পাইসিস পিউবিস এন্ড আম্বিলিকাস, সিম্পল। 24 উইকস এট দ্য লেভেল অফ আম্বিলিকাস, ঠিক আছে। 24 উইকস কই এট দ্য লেভেল অফ আম্বিলিকাস। 28 উইকস এ কোন জায়গায় 1/3 বিটুইন আম্বিলিকাস এন্ড জিপি স্টার্নাম। 32 উইকস এ 2/3 বিটুইন আম্বিলিকাস এন্ড জিপি স্টার্নাম। 36 উইকস এ কই থাকে এট দ্য লেভেল অফ জিপি স্টার্নাম। 36 38 উইকস এ। আবার 40 উইকস এ ফিটার যখন মুভমেন্ট করে তখন ওইটা ট্রান্সভার্স পজিশন আছে এবং তো লংগিটিউডিনাল পজিশন, ট্রান্সভার্স পজিশন যখন আসে তখন 40 উইকস আবার 32 উইকস এর লেভেলে চলে আসে। তো এখান থেকে একটা কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, 24 উইকস এ কোন জায়গায় থাকে এট দ্য লেভেল অফ দা আম্বিলিকাস। ক্লিয়ার? সিম্পল জিনিস, মুখস্থ করার তো কিছু নেই। ক্লিয়ার? সবার ক্লাস একদম ঠিকঠাক, কিছু নতুন জিনিস জানা যায়। কোনটা বেটার, বই পড়ে মানে বই পড়াটা বেটার নাকি একটু ক্লাসে ডিসকাশন বা যদি একটু টিচারের কথা শুনি তো জিনিসটা ভালো স্টোর থাকে, কোন জিনিসটা বেটার? বই হচ্ছে গিয়ে ওল্ড ট্রেডিশন, ঠিক আছে, আমরা স্কুল থেকে পড়তাম, ক্লাসে পড়তাম, বই কি একটা ওল্ড ট্রেডিশন। তো বইয়ের সঙ্গে বই পড়তে পড়তে বোরিং আসে, বইয়ের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয় না। গুগলে যাই, ডক্টর গুগলকে জিজ্ঞেস করলে পরে অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করে, কোনটা কারেক্ট কোনটা রং তাও বুঝি না। তো বেটার কি, কিছু তো একটা সলিউশন চাই। সলিউশন যখন তুমি ক্লাস করো, ক্লাসে অনেক কিছু জিনিস তোমার ক্লিয়ার হয়, ঠিক আছে, ক্লাসে অনেকগুলো জিনিস তোমার ক্লিয়ার হয়, সেখানে টিচারের সঙ্গে কমিউনিকেশন করা যায় এবং অথেন্টিক ডাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, ঠিক আছে। আমি বরাবরই জিনিসটাই ট্রাই করি যে তোমাদের সঙ্গে অথেন্টিক ডাটাগুলো শেয়ার করতে। হ্যাঁ, ক্লাস ইজ বেটার দেন বুক, ঠিক আছে। তো এটাই মেইন জিনিস যে একটু আমাদের আপডেট হতে লাগে, ঠিক না? আপডেট হতে লাগে যে আমরা আগে বই পড়ে পরীক্ষা দিতাম, এখন আর ওই জিনিসটা ওই রকম ভাবে হয় না। এখন একটু আপডেট করে যে ক্লাসের মধ্যে কি পুরো জিনিসগুলো আপডেট। যেমন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে নিউ ড্রাগ, ঠিক আছে, বইয়ের মধ্যে কিন্তু হয়তো এখন আসেনি, তুমি যে বই নিলে সেটা 2022 বা 24 বা 25-এ, তো এটার মধ্যে নাই, সম্ভবত না থাকারই কথা। যেমন আমরা বিপিএস গাইডলাইন পড়লাম, তো সেটা তো বইয়ে থাকে না। তো ক্লাস কি সবসময় আপডেটেড থাকে, ঠিক আছে, আপডেটেড নলেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। ক্লাস যেগুলা দুটো ক্লাস কমপ্লিট, যেগুলা কমপ্লিট সেগুলা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলা এই টপিকগুলো রিলেটেড সবগুলা এক্সামে কোশ্চেন থাকবে। যারা একদমই নিউ এমসিকিউ ক্লাসগুলো কমপ্লিট করো, যারা এখনো মানে কমপ্লিট করনি স্টার্ট করো, ঠিক আছে, ডেইলি 3-4টা করে এমসিকিউ ক্লাস করো, ঠিক আছে। আর তোমাদের যে নন নার্সিং পার্ট, এই নন নার্সিং পার্টটা একটা এটা যেহেতু নার্সিং এর সঙ্গে রিলেটেড না এবং এটা ফার্স্ট টাইম এক্সাম হচ্ছে 26 মার্কস, এখানে কিন্তু এটা অনেক এটা বিশাল বড় মার্কস, ঠিক আছে। তো নন নার্সিং পার্টটা আমরা সবটা এটার সঙ্গে আমরা অ্যাড করি না নন নার্সিং পার্ট, কারণ নন নার্সিং পার্টে আমাদের জেনারেল নলেজ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, রিজনিং থাকে, ম্যাথ থাকে, ঠিক আছে। এগুলা আমাদের অ্যাপের মধ্যেও দেওয়া আছে, ঠিক আছে, টার্গেট 26 দেওয়া আছে। তুমি চাইলে ওখান থেকে কেউ যদি ইন্টারেস্টেড থাকো ওখান থেকে দেখতে পারো, টার্গেট 26 অ্যাপের মধ্যে আছে। আমাদের বাকি সব তো নার্সিং এর পার্ট তোমরা এক্সপার্ট, নন নার্সিং পার্টটা খুব কম স্টুডেন্টে পড়ে, যারা পড়ে তারা একেবারে পুরো ক্লিয়ার হয়ে যায় এক্সাম, ঠিক আছে। আর নার্সিং পার্টটা তোমাদের ডিসকাশন চলে, ঠিক আছে। তো এতটুকুই তোমাদের ইনফরমেশন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবে। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট দেবে যে তোমাদের ফিডব্যাকটা কি, কতটা তোমাদের বেনিফিট হচ্ছে, আদৌ তোমাদের ফ্রি ক্লাস থেকে আদৌ কিছু পাচ্ছ কিনা। ফ্রি ক্লাস বলে কি শুধুমাত্র লিমিটেড কন্টেন্ট দিচ্ছি এরকম না। ফ্রি ক্লাস মানে হচ্ছে কি যারা আমাদের কাছে আসতে পারে না বিভিন্ন রিজনে, আমরা সবার জন্য সবার কাছে আমরা পৌঁছে যাই, যে যেখানেই থাকুক না স্টুডেন্ট, যাতে ফ্রি অফ কস্টে ওরা ওদের সিলেকশন কনফার্ম করতে পারে, এটাই মেইন, অন্য আর কোনো কিছুই না।
ট্রাই করো যে যে টাইমে সেই টাইমটা ইউটিলাইজ করে এক্সামে একটা পজিশন নিয়ে আসতে, ঠিক আছে? যে যেখান থেকে পড়াশোনা করছো, আমি হয়তো তোমাদেরকে চিনি না বা তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সিলেকশন হওয়ার পর অবশ্যই ইনফর্ম করবে, জানাবে যে তোমাদের 360 থেকে পড়াশোনা করে তোমরা সিলেক্ট হয়েছে, বাস অতটাই তোমাদের থেকে পাওনা, ঠিক আছে? আর কি, হ্যাঁ, তো এতটুকুই তোমাদের জন্য ইনফরমেশন। লাস্ট কোশ্চেন, 16 gauge intravenous cannula is used for blood transfusion, medication, newborn baby, subcutaneous injection. তো যে আইভি ক্যানুলেশন, আইভি ক্যানুলা সাইজ এন্ড কালার, ঠিক আছে? এটা একটা ইজিভাবে মনে রাখার প্রসেস আছে, ঠিক আছে? অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। What games to play? Badminton, yo-yo, PUBG. O means orange, gray, white, green, pink, blue, yellow, purple, ঠিক আছে? অরেঞ্জ কত? 14 was plus 2 to 16 was, ঠিক আছে? এখানে 17, এখানে 18, এখানে 20, এখানে 22, 24, 26, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে লাস্ট কোনটা? লাস্ট হচ্ছে গিয়ে এখানে এটা আমরা ইউজ করি 18টা আমরা ইউজ করি ব্লাড ট্রান্সফিউশন, বিটির জন্য আমরা ইউজ করি, ঠিক আছে? অ্যাডাল্টের জন্য আমরা ইউজ করি এটা ইউজ করি, ঠিক আছে? অ্যাডাল্টের জন্য এটা ইউজ করি, মোস্ট কমন এটা ইউজ করি, ঠিক আছে? তো একদম আমরা সিম্পল ভাবে ইজি ভাবে মনে রাখতে পারি। পড়াশোনা টাফ না, ঠিক আছে? আমরা পড়াশোনার মানে অনেক আগে থেকে আমরা কনসেপ্টটা আমাদের ভুল, রং কনসেপ্ট, যে পড়াশোনা সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে একদম সিম্পল ট্রিক ইউজ করে, বিভিন্ন প্রসেস ইউজ করে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা ডিপেন্ড করে আমাদের যে কিভাবে আমরা স্টাডি করছি, ঠিক আছে? আমাদের স্টাডি প্রসেসটা আমাদের ঠিক রাখতে লাগে, ঠিক আছে? এটা সিম্পল প্রসেস, কারোর মানে ভুলার কথা না, একদম সিম্পল প্রসেস, এবং এটা লাইফ টাইমের জন্য মনে থাকে। এতগুলো সাইজ কালার সিম্পল প্রসেস আমরা মনে রাখতে পারি। তো এটা কেন ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা ইউজ করি। আজকের ক্লাস এতটুকুই, কালকে ক্লাস আবার সেম টাইমে থাকছে 3:30, যদি কোনো কিছু প্রবলেম না হয় সেম টাইমে থাকছে ক্লাস। সবাই টাইমলি জয়েন করার ট্রাই করো। ক্লাসের লিঙ্ক দেওয়ার দরকার নেই, ক্লাস সেম টাইমে ওই 360 চ্যানেল থেকে তোমাদের লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। ক্লাস কতটা এফেক্টিভ, কতটা তোমাদের হেল্প হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আলটিমেটলি ওটাই আমার ক্যালোরি। তো তোমাদের ক্লাসগুলো আমি যাতে কন্টিনিউ রাখতে পারি একদম এক্সাম পর্যন্ত, তোমাদের ইন্টারেস্ট যাতে তোমরা শো করতে পারো, এটাই আমি চাই, ঠিক আছে? সবাই স্টাডি করো, কালকে আবার ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।